আসসালামু আলাইকুম সবাইকে। আজকের মডিউলে দেখবো হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টালস টপিকস গুলো। তো আজকের মডিউলটা হচ্ছে আমাদের দুইটা পার্টে হচ্ছে ভাগ করা। প্রথম পার্টে হচ্ছে আমরা দেখবো বেসিক জাভাস্ক্রিপ্টের যে কনসেপ্ট গুলা, যে টপিকস গুলো আমরা এটা কভার করব। এন্ড সেকেন্ড স্টেপে হচ্ছে আমাদের অ্যাডভান্স টপিকস গুলা। অ্যাডভান্স টপিকস গুলো হচ্ছে আমাদের যখন লিকুইড শেষ হবে তখন আমরা এগুলো নিয়ে কথা বলবো। তো আজকের বেসিক কনসেপ্টের মধ্যে হচ্ছে আমরা দেখবো জাভাস্ক্রিপ্ট কি, জাভাস্ক্রিপ্টের যে ফান্ডামেন্টালস গুলো আমরা কিভাবে হচ্ছে আমাদের ওয়েব পেজের মধ্যে রেন্ডার করবো জাভাস্ক্রিপ্ট গুলা, অথবা কিভাবে কাজ করে ইনলাইন অথবা হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট গুলা। থার্ড নাম্বার মডিউল আমরা দেখে থাকবো স্ট্রিংস এন্ড নাম্বারস। ফোর্থ নাম্বার হচ্ছে অ্যারেস দেখবো। এরপর অবজেক্টস, কন্ট্রোল ফ্লো, লুপস এন্ড আইটারেশনস দেখবো আমরা। এরপরে কথা বলবো আমরা ফাংশনস, ডম, ইভেন্টস এন্ড ইভেন্ট হ্যান্ডলিং নিয়ে আমরা বেশ কিছু এক্সাম্পল দেখবো। এরপর 11 নম্বর মডিউলে আমরা দেখে থাকবো হচ্ছে বেস্ট প্র্যাকটিসেস গুলো। আমাদের জাভাস্ক্রিপ্ট আমরা যখন আমাদের ব্রাউজারে লিখে থাকবো, আমাদের বেস্ট প্র্যাকটিস এন্ড ক্লিয়ার কোড লেখার জন্য যে যে মেথড গুলো আমাদের অ্যাপ্লাই করা উচিত ওগুলো আমরা দেখে থাকবো। আর 12 নম্বর মডিউল হচ্ছে আমরা বেশ কিছু এক্সাইটিং প্রজেক্ট দেখবো, যেটা হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য শপিফাই ওয়েবসাইটের মধ্যে ইউজ হয়ে থাকে। আমাদের ওই ধরনের 10টা আমরা প্রজেক্ট করে থাকবো আজকে। ওকে, তো 10টা প্রজেক্টের মধ্যে হচ্ছে আমাদের আজকে হচ্ছে আমরা শুধু জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের HTML টা রেন্ডার করব। পরবর্তীতে হচ্ছে আমরা যখন লিকুইডটা কভার করব অথবা লিকুইডের মাঝামাঝি আমরা ওগুলাকে হচ্ছে আমাদের লিকুইড সেকশনের মধ্যে আমরা কনভার্ট করে থাকবো। ওকে, তো এখন আসি জাভাস্ক্রিপ্ট কি। জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমাদের ডাইনামিক একটা ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্টে ইউজ হয়। আর জাভাস্ক্রিপ্ট কি করে, জাভাস্ক্রিপ্ট মূলত হচ্ছে ইন্টারেক্টিভ যে ব্যাপারগুলো থাকে, যেমন আমরা একটু কাট করি অথবা হচ্ছে কোন একটা মডেল শো হয় আমাদের, যেমন অনেক ধরনের সোয়াস থাকে যে জাভাস্ক্রিপ্টের মধ্যে সোয়াস ক্লিক করলে অথবা হচ্ছে স্লাইডার গুলো থাকে, এগুলো সবগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট হ্যান্ডেল করে থাকে। ওকে, যেখানে আমাদের দেওয়া আছে অথবা কোনো একটা ফর্ম যদি ভ্যালিডেশন করতে যাই, আমরা এপিআই নিয়ে কাজ করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট হেল্প করে। ওকে, তো জাভাস্ক্রিপ্ট মূলত হচ্ছে আমাদের আমাদের নেটিভলি হচ্ছে ব্রাউজারের মধ্যে রেন্ডার হয়। অনেক সময় দেখা গেছে আমরা যেরকম নোট সার্ভার অথবা এক্সপ্রেস যে আমাদের ইনস্টল করা লাগে মেশিনের মধ্যে, সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট কিন্তু আমরা নেটিভলি ব্রাউজারের মধ্যে থাকে। ওকে, তো জাভাস্ক্রিপ্ট কিন্তু হচ্ছে এক এক আমাদের ইয়ের মধ্যে এক এক কি বলে এটাকে, আমাদের যে কোডগুলো ইন্টারপ্রেট হয়, যেমন ক্রোমের মধ্যে হচ্ছে বাইট 8 ইউজ হয়। এরপরে ফায়ারফক্সের মধ্যে হচ্ছে জাভাস্ক্রিপ্ট যে ইঞ্জিন থাকে নেটিভ, স্পাইডার মানকি থাকে। আর সাফারি ব্রাউজারের মধ্যে হচ্ছে কাজ করে জাভাস্ক্রিপ্ট কোড। ওকে, জাভাস্ক্রিপ্ট ইজ ইন্টারেক্টিভ কেন বলা হয়, কারণ জাভাস্ক্রিপ্টের আমাদের যে কোড গুলা থাকে এগুলো লাইন বাই লাইন আমাদের কম্পাইল হয়ে আমাদের ব্রাউজারের মধ্যে শো করে। ওকে, এরপর জিট কম্পাইলার বলতে হচ্ছে জাস্ট ইন টাইম কমপ্লিশন কম্পাইলেশন, সরি। তো এটা হচ্ছে মূলত আমরা যখন কোড লিখি আমাদের ইনস্ট্যান্ট কিন্তু ব্রাউজার ওই কোড গুলো হচ্ছে রিড করে আমাদের আউটপুট শো করে, সবসময় ইন্টারপ্রেট করে আর কি আমাদের। ওকে, এখানে বলা আছে যে কিভাবে এটা কাজ করে। ওকে, এখন আসি হচ্ছে আমরা আমাদের যদি জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে আমরা অথবা HTML এর মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট যদি রেন্ডার করতে যাই, তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে ইনলাইন, আরেকটা হচ্ছে ইন্টারনাল, আরেকটা হচ্ছে এক্সটার্নাল। ওকে, তো ইন্টারনাল হচ্ছে মূলত কি আমাদের যে র যে ইয়েগুলো থাকবে, আমাদের HTML যে কোড গুলা থাকবে, কোড গুলোর মধ্যে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট ডিরেক্ট ইনপুট দিয়ে, অথবা এই যে এখানে আমরা বাটনের মধ্যে অন ক্লিক একটা ইভেন্ট অ্যাড করছি, যেটাকে হচ্ছে বাটনে ক্লিক করলে আমাদের একটা অ্যালার্ট আসবে, হ্যালো। তো মোস্ট অফ দ্য কেসেস আমরা জাস্ট প্র্যাকটিস করার জন্য হচ্ছে ইনলাইন জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি, যেটা হচ্ছে আমাদের রিয়েল প্রজেক্টে কখনোই আমরা ইনলাইনে জাভাস্ক্রিপ্ট কোড লিখবো না। সাপোজ এখানে হচ্ছে অনেক বড় 10টা লাইনের আমাদের জাভাস্ক্রিপ্ট কোড আছে, তা আমরা যদি HTML এর মধ্যে আমাদের কোড গুলা বসাতে যাই, সেক্ষেত্রে খুব জঘন্য অবস্থা হয়ে যায়। আমাদের জাভাস্ক্রিপ্টের স্ট্রাকচারের জন্য আমাদের HTML এর যে স্ট্রাকচার থাকবে ওটা নষ্ট হয়ে যাবে। এটার জন্য হচ্ছে আমাদের যদি ছোট কোড ব্লক থাকে, তো সেক্ষেত্রে আমরা ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট ইউজ করব। ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট কিভাবে ইউজ করে, এটা হচ্ছে আমাদের যে পেজের মধ্যে আমাদের HTML আছে ওটাকে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে বটমের মধ্যে অথবা হেড হেড ট্যাগের মধ্যে আমরা ইউজ করব। ওকে, এরপর হচ্ছে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। এক্সটার্নাল হচ্ছে কি আমরা পার্টিকুলার আমাদের একটা HTML ফাইল থাকবে, ওটার সাথে আমরা কোন একটা জাভাস্ক্রিপ্ট ফাইল লিংক করব। ওকে, তো আমরা যদি এইভাবে কাজ করি, আমাদের এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে জাভাস্ক্রিপ্ট কোড গুলো থাকবে এগুলো ক্লিন থাকবে, অর্গানাইজ থাকবে, মেনটেনেবল হবে। ওকে,
যেটা আমাদের হচ্ছে যখন আমরা কোড ডিবাগিং করবো অথবা হচ্ছে কোডের যদি আমাদের কোনো একটা ফিচার ইমপ্লিমেন্ট করা লাগে আমরা ইজি ভাবে ওটা ইয়ে করতে বলতে ওটাকে আমরা নিয়ে কাজ করতে পারবো। ওকে, এখন জাভাস্ক্রিপ্টের ফাইল যে স্ট্রাকচার গুলো আছে আমাদের বেসিক কিছু স্ট্রাকচার আছে, যেমন ফাংশন, ইভেন্ট লিসেনার, অথবা এই যে এগুলো আমাদের ভেরিয়েবলস ডিক্লেয়ার করতে হয়, ফাংশন, ইভেন্ট লিসেনার, আমরা এগুলো দেখবো পরবর্তী স্টেপে। একটু পরে হচ্ছে আমরা কোড এডিটরে চলে যাচ্ছি। ওকে, এখন যে কমেন্ট ইউজ করা হচ্ছে মূলত আমাদের যে কোন একটা কোড অফ ব্লক আমরা লিখতেছি, এখন এটা কেন লিখতেছি এটা আমাদের ডিফাইন করার জন্য হচ্ছে আমরা পরবর্তী সাপোজ আমরা কোন একটা প্রজেক্টে কাজ করেছি, এখন সবাই প্রজেক্টে যে নেক্সট একটা ডেভেলপার আসবে, অথবা আপনি 3-4 মাস পরে আপনি নিজেই জাভাস্ক্রিপ্টের একসময় জাভাস্ক্রিপ্ট কোড লিখেছেন, এন্ড আপনি এখানে কোন একটা জিনিস মডিফাই করবেন অথবা কোনো জিনিস অ্যাড করবেন, সেক্ষেত্রে যদি কমেন্টস না করা হয় সেক্ষেত্রে আমাদের জন্য খুব ট্রিকি হয়ে যাবে ব্যাপারটা। এই জন্য হচ্ছে আমরা কমেন্টস করে রাখবো যে পার্টিকুলার যে কোড অফ ব্লক অথবা ফাংশনস যা হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করে থাকি ওগুলো আমরা এই যে দুইটা আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ দিলে হচ্ছে এটা ইনলাইন সিঙ্গেল লাইন হবে আর কি। আর যদি হচ্ছে এইভাবে আমাদের একটা ফরওয়ার্ড স্ল্যাশ স্টার যদি দিয়ে থাকি, এরকম করলে আমাদের মাল্টিপল লাইনের ইয়েটা আমাদের অ্যাড হবে। এটা কখনো আমাদের ব্রাউজারে রেন্ডার হবে না, ডাইরেক্ট ইনপুটের মধ্যে আমরা দেখতে পাবো না, আউটপুটের মধ্যে, সরি। ওকে, তো ফিফথ নাম্বার হচ্ছে আমাদের কি কনসোল এন্ড ডিবাগিং বেসিক্স। কনসোল হচ্ছে কি আমাদের জাভাস্ক্রিপ্টের যে ইয়েটা আছে আমাদের, অথবা ক্রোম নিয়ে আমাদের যদি কাজ করেন অবশ্যই আপনার কাজ করার এক্সপিরিয়েন্স আছে, ইন্সপেক্ট করে আমাদের কনসোল ট্যাবের মধ্যে আমাদের যদি কোনো এরর আসে, আমাদের কোনো ধরনের যদি কোনো বাগ থাকে, সবগুলো জিনিস ওখানে দেখাবে। অথবা হচ্ছে আমরা যখন প্র্যাকটিস করব তখন হচ্ছে আমরা কনসোল ডট লগ ইউজ করে আমরা সবকিছু করতে পারবো। ওকে, 2 নম্বর মডিউলে যাওয়ার আগে এখন আমরা ব্রাউজারে চলে যাই, আমরা বেশ কিছু জিনিস এখন দেখে আসি, যেহেতু আমাদের থিওরিটিক্যাল শেষ, এখন হচ্ছে ইমপ্লিমেন্ট করে আসি আমরা। ওকে, এখন ইমপ্লিমেন্ট করা যাক আমাদের। ইনলাইন সিএসএস দেখবো আমরা, সরি আমাদের হচ্ছে ইনলাইন জাভাস্ক্রিপ্ট কিভাবে অ্যাড করা হয় ওটা দেখবো। সাপোজ আমরা একটা ইভেন্ট অ্যাড করি অন ক্লিক। ওকে, তো অন ক্লিকে যেটা হবে আমরা একটা অ্যালার্ট শো করবো, অ্যালার্ট হ্যালো, সরি, এখানে হচ্ছে আপনার যেহেতু আউটারের ইয়েতে আমাদের হচ্ছে ডাবল কোটেশন। ওকে, এখানে যেহেতু ডাবল কোটেশন তো অবশ্যই ইনারে আমাদের সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে, যেমন আই এম ক্লিকড। তার মানে যখন হচ্ছে এই বাটনের মধ্যে আমরা ক্লিক করব, ক্লিক দ্য বাটন, তখন এটা আই এম ক্লিকড একটা অ্যালার্ট শো হবে, অ্যালার্ট পপ আপ শো হবে। ওকে, তো আমরা এখন দেখি এটা কিভাবে কাজ করে। এখানে স্ক্রিপ্ট শো করা আছে এই জন্য দেখাচ্ছে। ওকে, এটাকে কেটে দিলাম আমরা। এখন আমরা যদি এখানে ক্লিক করি আই এম ক্লিকড, এখানে সম্ভবত আমরা এটা ক্লোজ করে নেই, যার কারণে হচ্ছে আমাদের এমন দেখাচ্ছে, বাটনে কোনো টেক্সট নেই এখন। ঠিক আছে, ক্লিক দ্য বাটন, যখন আমরা ক্লিক করব একটা পপ আপ শো হচ্ছে, তার মানে হচ্ছে এটা ইনলাইন সিএসএস জাভাস্ক্রিপ্ট অ্যাড করার মেথড একটা। এখন আসি হচ্ছে আমরা ইন্টারনাল। ইন্টারনাল বলতে হচ্ছে কি, এই ফাইলের মধ্যে আমরা স্ক্রিপ্টটা ইউজ করে আমাদের কোডটা লিখবো। স্ক্রিপ্ট সামথিং রং, স্ক্রিপ্ট। ওকে, এখন দেখেন সেম ইভেন্টটা যদি হচ্ছে আমরা ইনলাইনে অ্যাড করি, যদি এটা একটু শুধু আপনারা দেখে রাখেন, পরবর্তী আপনারা আমরা এই টপিক্সে কথা বলবো। যেমন এই সেম বাটনটা, সেম ইস্যুটা আমরা এই বাটন দেখাবো। ওকে, অথবা একটু সহজ করি, যে স্ক্রিপ্ট গুলো আমরা জাস্ট কনসোল শো করাই, কনসোল ডট লগ আই এম
এ বাটন কোডটা শো করে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো এখন আমরা যদি হচ্ছে আমাদের যে ইয়েটা থাকবে আমাদের কনসোল লগ, আমরা যদি যাই আমরা একটা কোড দেখতে পারবো যে আই এম এ বাটন। আমরা যদি কনসোলটা বড় করি, সে সময় লোড দিতে হবে। আই এম এ বাটন। তো এখানে হচ্ছে আমরা কনসোল লগ, এখান থেকে একটু আগে আমরা বলেছিলাম যে আমাদের কোডে যদি কোনো ধরনের এরর আসে সেক্ষেত্রে কিন্তু কনসোল লগটা আমাদের এররটা দেখাবে। তো সবসময় আমাদের যখন জাভাস্ক্রিপ্ট আমরা কোনো একটা প্রবলেমে পড়বো, আমরা কোনো কিছু খুঁজে পাচ্ছি না যে ইস্যুটা কি, যখন আপনি কনসোল লগে এসে আপনি চেক করবেন তখন কিন্তু এটা দেখতে পাবেন। ওকে, এখন এটা গেলো হচ্ছে আমাদের ইন্টারনাল। এখন আমরা চাচ্ছি এক্সটার্নালে আমাদের প্রবলেমটা দেখবো। ওকে, তো এটাকে আমরা কমেন্ট অফ করে দিই, অথবা এই যে এখানে যে স্ক্রিপ্ট একটা আছে আমরা এটাকে ইয়ে নিয়ে আসি, স্ক্রিপ্ট রিসার্চ থেকে স্ক্রিপ্টটাকে স্ক্রিপ্ট ডট জেএস। ওকে, তো আচ্ছা এটা হচ্ছে জেএস এর ভিতরে, তাহলে জেএস গেল, এরপরে স্ক্রিপ্ট আচ্ছা এটা সম্ভবত এখানে পাচ্ছ না, আমরা এটা ভিতরে নিয়ে গেলাম। ওকে, এখন যদি আমরা স্ক্রিপ্ট লিঙ্ক করি স্ক্রিপ্ট ডট জেএস, ওকে, সেম এটাকে আমরা নিয়ে যাই। এটাকে আমরা যদি স্ক্রিপ্ট একটা দেখি, এটা কেটে দিলাম। আই এম ফ্রম, দেখি আই এম ফ্রম এক্সটার্নাল লিঙ্ক। ওকে, তো আমরা এখন দেখতে পাবো হচ্ছে এই যে আমাদের, সরি, এই যে আমাদের যে ট্যাগটা স্ক্রিপ্ট, এখন ব্রাউজার এক্সটার্নাল লিঙ্ক থেকে এই যে এটা দিতে হবে, এই যে কিটা আছে আর এটা চলে যাবে এই যে আই এম ফ্রম এক্সটার্নাল লিঙ্ক। ওকে, তো এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের ইন্টারনাল ইন্টারনাল ইনলাইন আর এক্সটার্নাল সিএসএস গুলো অ্যাড করতে হয়। ওকে, এখন হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর মডিউলে আমরা দেখবো জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টালস গুলো কি কি ফান্ডামেন্টালস থেকে থাকে, আমাদের সিনট্যাক্স গুলো, জাভাস্ক্রিপ্ট কি কি টাইপস আছে, আমাদের মূলত দুই ধরনের টাইপস, প্রিমিটিভ টাইপস এন্ড নন প্রিমিটিভ টাইপস। ওকে, আমরা বিস্তারিত কথা বলবো এগুলো একটু পরে। এবার জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলস গুলা, তিন ধরনের ভ্যারিয়েবলস আমাদের হচ্ছে জাভাস্ক্রিপ্টে কনসিস্ট করে, যেমন বার, লেট, কনস্ট্যান্ট, এগুলো আমরা বিস্তারিত একটু পরে কথা বলতেছি। ওকে, এখন হচ্ছে জাভাস্ক্রিপ্ট দুই ধরনের টাইপ আছে, প্রিমিটিভ, এটা হচ্ছে নন প্রিমিটিভ। ওকে, টাইপ কনভার্সন আমাদের হচ্ছে স্ট্রিং থেকে হচ্ছে আমরা কিভাবে নাম্বারে কনভার্ট করবো, নাম্বার থেকে স্ট্রিং এ কনভার্ট করব, এটা আমরা কনভার্সনটা দেখবো। ওকে, এরপর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপস অফ অপারেটরস আছে, অ্যারিথমেটিক্স, অ্যাসাইনমেন্ট, লজিক্যাল, কম্পারিজন অপারেটরস। ওকে, থার্ড নাম্বার আমাদের সেভেন্থ স্টেপে দেখবো ম্যাথমেটিক্যাল অপারেশনস এন্ড ম্যাথ অবজেক্ট, এর কিভাবে কাজ করে আমরা একটু পরে দেখতেছি। ওকে, তো জাভাস্ক্রিপ্টের যে রুলস গুলো আছে আমাদের হচ্ছে প্রতিটা কোডের এক্সিকিউশন যখন শেষ হবে, আমরা যদি যাই কোডে, আমরা অবশ্যই সেমিকোলন ইউজ করবো, যে এখানে আমাদের বেস্ট প্র্যাকটিসের জন্য আমাদের সেমিকোলন না ইউজ করলেই হবে। বাট আমরা বেস্ট রিকমেন্ডেশন হচ্ছে প্রতিটা জাভাস্ক্রিপ্টের এন্ডিং এন্ডিং এ আমাদের হচ্ছে সেমিকোলন ইউজ করব। এরপর হচ্ছে আমাদের আরেকটা জিনিস আমরা যদি দেখি যে এস ইস কেস সেন্সিটিভ। ওকে, কেস সেন্সিটিভ কেন বলা হয় এটাকে, আমরা যদি আমাদের কোডে একটু যাই, আমরা যদি কোনো একটা ভ্যালু অ্যাসাইন করি, সাপোজ লেট নেম ইকুয়াল টু সবাই, সাপোজ লিখলাম, এখন এটা কনসোল লগ করি, কনসোল ডট লগ, আমরা নেমটা প্রিন্ট করব, কনসোল লগে দেখাবো। ওকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস, নেম ইজ ডিপ্লিকেটেড, নেম জাভাস্ক্রিপ্টের নিজস্ব একটা ভ্যালু, আমরা লিখি স্টোর নেম, তো প্ল্যাটফর্ম নেম কি লিখি, প্ল্যাটফর্ম নেম। ওকে, এখন যদি প্ল্যাটফর্ম নেমটা হচ্ছে আমরা প্রিন্ট করি, আমরা কিন্তু এটাকে এই শৈলীটা দেখতে পাবো। তো এখানে হচ্ছে আমাদের কেস সেন্সিটিভ, একটু পরে আমরা আসতেছি কেন এটা কেস সেন্সিটিভ। এখন দেখেন শপিফাই আসছে। ওকে, এখন আপনাদের কারো একজন মনে হয়েছে যে প্ল্যাটফর্ম নেম আর প্ল্যাটফর্ম নেম সেম, আমরা এটাকে ছোট হাতের দেই, সরি,
আমরা এটাকে ছোট হাতে দিলাম প্ল্যাটফর্ম নেম। এখন দেখেন এটা কি হয়, এটা কিন্তু আসবে না, আনকট। ইট মিনস হচ্ছে আমাদের রেফারেন্স এরর শো করবে, কারণ প্ল্যাটফর্ম ইজ নট ডিফাইন্ড। ডিফাইন মিনস আমাদের যে ভ্যালুটা নেওয়া হয়েছে, এইটাকে আমরা ডিফাইন করেছি, এটার সাথে ম্যাচ হয় নাই, প্লাস হচ্ছে এটা পাচ্ছে না। কারণ হচ্ছে এখানে আছে এন হচ্ছে ক্যাপিটাল লেটার আর এটা হচ্ছে স্মল লেটার, যার জন্য পাচ্ছে না। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন আপনারা, যে ওরা এটা এক্সাম্পল দিচ্ছে। ওকে, স্পেসেস আর নিউ লাইন্স ডোন্ট ম্যাটার মাচ বাট ইমপ্রুভ রিডেবিলিটি। এটা যেটা বলতেছে হচ্ছে আমাদের আমরা যখন কোড করি, আমরা যত স্পেস দিই অথবা যত কিছুই হয়, এই যে আমরা যত স্পেস দিই অথবা এগুলো তেমন একটা ম্যাটার করে না, বাট আপনার হচ্ছে বেশি স্পেস দেওয়ার দরকার নেই। আমাদের যখন একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব, আমরা একটা স্পেস দিব, এখানে একটা স্পেস দিব, সবসময় এটা বেস্ট প্র্যাকটিস ইজ রিকমেন্ডেড। ওকে, এরপরে হচ্ছে আমাদের আরো একটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মাঝে মাঝে হচ্ছে ঝামেলা পড়তে পারেন। দেখেন এখানে হচ্ছে দুইটা ব্যক্তি, দুইটা হচ্ছে আমাদের কি বলে এটাকে, আমাদের ডাবল কোট বলা হয় এটাকে। ওকে, আমরা যদি সিঙ্গেল কোটে যদি ইউজ করি, এখন দুইটাকে যদি সিঙ্গেল কোট ইউজ করি, সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের, সেক্ষেত্রে কিন্তু সেম ভেরিয়েবলস তার আউটপুট কনসোল আমাদের অবশ্যই দেখাবে। দেখেন, আচ্ছা লোড নেবে। ও ও, সম্ভবত আমরা এটাকে ইয়ে করি নাই। ওকে, এখন দেখেন সেম আউটপুট শো করবে আমাদের। ওকে, সবই ফাইন। এখন দেখেন আমরা যদি হচ্ছে এটাকে সিঙ্গেল কোট, ডাবল কোট, অথবা আরেকটা সাইন আছে আমাদের ট্যাবের উপরে এস্কেপ যে বাটনটা আছে আমাদের টপ আর আমাদের কিবোর্ডের অথবা ল্যাপটপের টপ লেফটের নিচে যে একটা সাইন আছে আমাদের, এই যেটা, এটাকে বলা হয় ব্যাকটিক। এটা ইউজ করলে সেম আমাদের আউটপুট দেখাবে। সমান বল যায়, বল যায়। এখন প্রশ্ন হচ্ছে আমরা ব্যাকটিককে কখন ইউজ করি। ব্যাকটিক হচ্ছে আমাদের ডাইনামিক ভ্যালু অ্যাসাইন করা, অথবা হচ্ছে আমাদের এসটিএমএল, আমরা এটার ভিতরে হচ্ছে এসটিএমএল লিখতে পারবো। তো এইসব কেসে হচ্ছে আমাদের ব্যাকটিকটা ইউজ করা হয়। যেসব কেসে হচ্ছে আমাদের ডাইনামিক এসটিএমএল কোড রেন্ডার করতে হয় একটার মধ্যে আরেকটা, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা ইউজ করে থাকি। ওকে, তো এরপর এখন কোড ব্লক কি? কোড ব্লক হচ্ছে আমাদের এই গ্রুপ অফ স্টেটমেন্টস টুগেদার ইউজিং কার্লি ব্রেসেস। কার্লি ব্রেসেস হচ্ছে কি, এখন মনে করেন এই যে এখানে আমরা একটা কোড ব্লক লিখতে পারি, যদিও এটা একটা হচ্ছে কন্ডিশন, ইফ কন্ডিশন, কোন একটা মানুষের এইজের একটা লুপ দেখাচ্ছে, আমরা এটা একটু পরে দেখতেছি। ওকে, তো ব্লক কিভাবে আমাদের কি কি জায়গায় ইউজ হতে পারে, একটা হচ্ছে ফাংশনস লিখতে হতে পারে, লুপস, অথবা কন্ডিশনাল যে ইয়েগুলো থাকে আমাদের, কন্ডিশনাল যে ট্যাগ ইয়েগুলো থাকে আমাদের, জাভাস্ক্রিপ্ট থাকে, ওইসব ক্ষেত্রে ইউজ হতে পারে। ওকে, এখন হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের তিন ধরনের ভেরিয়েবলস আছে আমরা জানি, বার, লেট, কনস্ট্যান্ট। ওকে, এখন এগুলো কিভাবে কাজ করে আমরা একটু দেখি, আমাদের ব্রাউজারের মধ্যে চলে যাই, আমাদের এক পাশে কোডকে রেখে। ওকে, এখন দেখেন আমাদের এখানে বার লিখবো, সরি বার, সবগুলো কিন্তু স্মল স্মল লেটার হবে, আমাদের যত ধরনের স্টেটমেন্ট আছে সবগুলো। ওকে, বার যদি লিখি তাহলে হচ্ছে আমাদের এই আউটপুটটা শো করবে শপিফাই। যদি আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করি এখন, আর আরেকটা জিনিস খেয়াল করবেন, যখন কোটেশন ইউজ করবেন হয়তো আপনি পুরো হচ্ছে ওয়েবসাইটে হচ্ছে আপনার যে ইয়ে করবেন, আপনার যে টেমপ্লেট থাকবে অথবা হচ্ছে সেকশন থাকবে অথবা হচ্ছে পার্টিকুলার
হোল পেজে আপনার একটা কোটেশন ইউজ করুন, হয়তো সিঙ্গেল কোট ইউজ করুন অথবা ডাবল কোট, এটা আপনার বেটার হবে আর কি। ওকে, এখন বার দিলে হবে কি, আমরা দেখা গেছে বার হচ্ছে আমাদের রিডিক্লেয়ার করা যাবে এটাকে আমাদের। ওকে, এরপর হচ্ছে আপনার রিঅ্যাসাইন করা যাবে কিভাবে? যেমন রিঅ্যাসাইন বলতে হচ্ছে কি, আমরা যদি হচ্ছে প্ল্যাটফর্ম নেম ইকুয়াল টু ওয়ার্ডপ্রেস দেই, ওয়ার্ডপ্রেস, তখন কিন্তু প্ল্যাটফর্মটা কিন্তু ওয়ার্ডপ্রেস শরীফে না পেয়ে কিন্তু ওয়ার্ডপ্রেস পাবে। তার মানে এটাকে কি বলা হয়, আমাদের রিঅ্যাসাইন করা, ভ্যালুকে রিঅ্যাসাইন করা। ওকে, এন্ড কিন্তু আপনার রিঅ্যাসাইন করা, ভ্যালু ডিক্লারেশন করা, দেখেন সরি, আমরা বার দিয়ে হচ্ছে ভ্যালুকে ডিক্লেয়ার করতে পারি। যেমন দেখেন রিডিক্লেয়ার আমাদের যেমন হচ্ছে ভ্যালুকে অ্যাসাইন করা, রিডিক্লারেশনও করা যাবে। তো এটা তো হওয়া উচিত না, আমরা হচ্ছে কোথাও প্ল্যাটফর্ম লিখে আসছে আবার বার দিয়ে করে আসছে। এখন দেখেন আমরা যদি এখানে লেট ইউজ করতাম সেক্ষেত্রে কি হতো, আমরা রিডিক্লেয়ার করতে পারবো না, বাট অ্যাসাইন করতে পারবো, ভ্যালুগুলো অ্যাসাইন করা পসিবল হবে। দেখেন লাল বাতি জ্বালাই দিছে অলরেডি, আমরা যদি এখানে আবার অথবা লেটে দিই, অলরেডি লাল বাতি জ্বলতেছে, দেখেন কি বলতেছে যে ক্যান ডিক্লেয়ার ব্লক স্কোপ ভেরিয়েবলস। তার মানে হচ্ছে আমাদের লেট রিডিক্লেয়ার পসিবল না, বাট আমাদের ভ্যালু রিঅ্যাসাইন পসিবল। দেখেন এখন কিন্তু লাল বাতি চলে যাবে। ওকে, ওয়ার্ডপ্রেস আসছে। এখন আমরা যদি কথা বলা হচ্ছে কনস্ট্যান্ট, আমাদের যে সমস্ত ভ্যালু গুলো হচ্ছে কোনো চেঞ্জেবল না, কনস্ট্যান্ট, সেক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট ইউজ করব। আমাদের কনস্ট্যান্টের মধ্যে আমাদের ভ্যালু রিঅ্যাসাইন করতে পারবো না, আমাদের ভ্যালুকে রিডিক্লেয়ার করতে পারবো না, একটা পসিবল। এই যে দেখেন অলরেডি হচ্ছে বলতেছি কি অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবলস, এটা হচ্ছে আমাদের এররটা দেখাচ্ছে হচ্ছে আমরা এটাকে রিঅ্যাসাইন করতেছি ভ্যালু, এন্ড আমরা রিঅ্যাসাইন, তো এরর দেখাচ্ছে। এখন যদি আমরা এটাকে আবার কনস্ট্যান্ট দিয়ে আমরা আবার রিডিক্লেয়ার করি, তখন এরর দেখাবে, এখানে এরর থাকবে, রেফারেন্স এরর, অথবা এখানে আইডেন্টিফাই এরর দেখাচ্ছে প্ল্যাটফর্ম নেম হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড। তার মানে আমাদের কনস্ট্যান্ট ইউজ করলে দ্বিতীয়বার আমরা ডিক্লেয়ার করতে পারবো না এটা। ওকে, তো আশা করি তিনটা কনসেপ্ট, আমাদের কনস্ট্যান্ট, আমাদের লেট, আমাদের বার, এই তিনটা আপনি বুঝতে পারছেন। তো রিয়েল প্রোগ্রামিং ওয়ার্ল্ডে আমাদের কখনো কিন্তু আমাদের যে বারটা খুব কমই ইউজ হইতো, আগে ইউজ হতো যখন ES6 চলে আসছে, তখন কিন্তু আমাদের বার টোটালি ডিপ্লিকেটেড হয়ে গিয়েছে। এটা কখন আমাদেরকে আমরা ইউজ করি না, আসলে কোনো প্রোগ্রামে এটা ইউজ করে না, কোনো ভালো প্রোগ্রামে এটা ইউজ করতে পারে না এখন। ওকে, তো এইখান থেকে আমরা এই তিনটা ভ্যালু দেখতে পেয়েছি। এখন আসি আমাদের নেক্সট টপিকস এর মধ্যে। আমাদের নেক্সট টপিকস কি, যেগুলো বলা আছে যে ব্লক স্কোপ, আমাদের কোনটা কোন স্কোপ, ফাংশন স্কোপ কি, যে আমাদের কোন একটা ফাংশনের মধ্যে হচ্ছে এটা যেখানে লিখি আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো, রিডিক্লেয়ার আপডেট করা যাবে, অ্যাভয়েড ইন মডার্ন ডেজ, আমরা এটা ইউজ করি মডার্ন ডেজ এর মধ্যে। ওকে, এটা আপডেট করতে পারো মানে ভ্যালু অ্যাসাইন করতে পারো, বাট রিডিক্লেয়ার করতে পারবো না, ক্যান বি রিডিক্লেয়ার। ওকে, আপনারা এটা বললে বুঝতে পারবেন, এই যে আমাদের কুইক কম্পারিজন স্কোপ গুলোকে ফাংশনে কোনটা যাবে, রিডিক্লেয়ার, এটা পড়ে বুঝতে পারবেন। ওকে, এখন আসে আমাদের ডেটা টাইপের মধ্যে। আমাদের মূলত দুইটা আমাদের যে ডেটাগুলো থাকে, যেমন অবজেক্ট থাকে, আমাদের নাম্বার থাকে, আমাদের ফাংশন থাকে, অ্যারে থাকে, আমাদের নাম্বার স্ট্রিং, অনেক কিছু হয়ে থাকে। তো সেক্ষেত্রে যে জাভাস্ক্রিপ্ট আমাদের ওই সমস্ত ভ্যালু ইয়েগুলোকে, আমাদের টাইপস গুলোকে দুইটা ভাবে ভাগ করে, একটা হচ্ছে প্রিমিটিভ আর একটা হচ্ছে নন প্রিমিটিভ। ওকে, তো প্রিমিটিভ হচ্ছে ওই সমস্ত ভ্যালু গুলা যেগুলো হচ্ছে আমাদের সিম্পল, ইমিউটেবল। ইমিউটেবল হচ্ছে কি আমাদের মিউটেশন করবে না, পরিবর্তনযোগ্য হচ্ছে না আর কি, স্টোর ডিরেক্টলি ইন মেমোরি অ্যাজ এ ভ্যালু, যেটা হচ্ছে আমাদের ব্রাউজার মেমোরিতে ডিরেক্ট হচ্ছে আমরা স্টোর করতে পারি। ওকে, তো আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে 7 টাইপস অফ প্রিমিটিভ ডেটা টাইপস রয়েছে। একটা হচ্ছে নাম্বার, আরটা হচ্ছে স্ট্রিং, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল, সিম্বলস হতে পারে, অথবা বিগ ইন্টিজার নাম্বার এখান থেকে। ওকে, এখন প্রথমে হচ্ছে আমরা নাম্বার দেখে থাকি, এরপরে হচ্ছে একটা একটা করে আমরা আমাদের কোড এডিটরে চলে যাই। ওকে, সাপোজ কোন একজনের এইজ, আমরা হচ্ছে 30 দিলাম, কোন একটা মানুষের এজ হচ্ছে 30, আমরা সেক্ষেত্রে এজটা আমরা ইয়ে করি, আমাদের কনসোল লগে যে দেখাই
দেখেন 30, এটা নাম্বার, এটা যদি নাম্বার হয় তখন কিন্তু একটু গোলাপ এটাকে কি বলে, কালার চেঞ্জ হবে। যখন এটা স্ট্রিং হবে দেখেন তখন কিন্তু কালারটা অন্য কালার হবে। যখন এটা এখন কিন্তু স্ট্রিং, এই কালারটা কিন্তু চেঞ্জ হবে। দেখেন এটা কিন্তু হচ্ছে স্ট্রিং হয়ে গেছে, তার মানে হচ্ছে যখনই হচ্ছে আমাদের নাম্বার হবে তখন কিন্তু এটা কালারটা চেঞ্জ হবে, তখন আপনি বুঝতে পারেন এটা স্ট্রিং এর নাম্বার। ওকে, এরপরে হচ্ছে আমাদের সাপোজ নেম লিখি, সাপোজ কাস্টমার নেম জন দিলাম। ওকে, তো এই যে জন ডিক্লেয়ার করলাম কোন একটা জিনিসের নাম, যেগুলো হচ্ছে স্ট্রিং এর মধ্যে থাকবে, ডাবল কোট আর সিঙ্গেল কোটের মধ্যে, ওই সমস্ত ভ্যালু গুলোকে বলা হচ্ছে আমাদের স্ট্রিং। ওকে, এরপর হচ্ছে বুলিয়ান কি, বুলিয়ান হচ্ছে আমাদের ওই সমস্ত ডেটা গুলা যেগুলো ইয়েস আর নো যে টাইপের, ট্রু আর ফলস, ওগুলো হচ্ছে আমাদের রেন্ডার করবে, যেগুলো ওগুলো হচ্ছে আমাদের ইয়ে ভ্যালু আর কি। আমরা যদি সেটা একবার চাই, এই যে ইজ লগড ইন ইউজার ট্রু যদি হয় তখন আমাদের কোন একটা ফাংশন হচ্ছে আমরা রান করব। আর ইজ লগড ইন যদি ফলস হয়, তার আমরা বলি দুইটা ভ্যালু, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। আমরা হয়তো সামনে কোনো একটা এক্সাম্পলে দেখবো এটা। ওকে, এরপর হচ্ছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড কখন, যেমন কোন একটা আমরা এই কেসটাতে যদি যাই, যেমন আমরা এজটাকে ডিক্লেয়ার করছি সাপোজ, আচ্ছা কেন মুছে দিই। এখন দেখেন আমরা যদি এজ পেতে যাই এটা কিন্তু আসবে না। দেখেন আনকার মিসিং আইডেন্টিফিকেশন, সরি ইনিশিয়ালাইজার ইন কনস্ট্যান্ট ডিক্লারেশন এট। তার মানে হচ্ছে আমাদের এখানে যেটা দেখাচ্ছে, আমরা যদি এই ভ্যালুটা পেতে যাই অথবা লেট দেই, দেখেন কোন সময় লেট দেওয়া যায়, মিসিং। কিন্তু আমরা যদি ডেটা আমরা ডিক্লেয়ার করার পরে আমাদের ডেটাটাকে যদি হচ্ছে আমরা কোনো ভ্যালু না দিয়ে থাকি, সেক্ষেত্রে হচ্ছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড কেন, কারণ ভ্যালু পাচ্ছে না। এখন যদি আমরা এজ দিই, 30 দেই, তখন কিন্তু এটা 30 শো করবে, নাম্বার শো করবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের আনডিফাইন্ড। এখন নাল কি, নাল হচ্ছে খালি একটা জিনিস, নাল মিন্স নাথিং অ্যাসাইন অর পারপাসেস। যেমন আমরা যদি আমাদের এই যে এসটাকে যদি নাল দিই, নাল বলে নট এ নাম্বার, নাল, তখন এটাকে নালে শো করবে। নাল একটা অবজেক্ট, নাল বলতে নাল, নাথিং। ওকে, এরপর হচ্ছে আমাদের বিগ ইন্টিজার। বিগ ইন্টিজার হচ্ছে আমাদের অনেক বড় যখন নাম্বার হয়, সেক্ষেত্রে নাম্বারটাকে প্রকাশ করার জন্য আমরা বিগ ইন্টিজারটা ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের বিগ ইন্টিজারটা তেমন একটা ইউজ হয় না, তেমন একটা কাজে লাগে না মূলত। ওকে, এরপর হচ্ছে নাল, আচ্ছা সিম্বল। সিম্বল এটাও তেমন একটা ইম্পর্টেন্ট না, যাদের টাইপ আমাদের। ওকে, এখন আসি হচ্ছে আমাদের নন প্রিমিটিভ। নন প্রিমিটিভ কোনগুলো, ভ্যালুস গুলা যেমন অবজেক্ট হতে পারে, যেগুলো হচ্ছে আমাদের একটা রেফারেন্স। রেফারেন্স বলতে কি আমরা একটা ভ্যালু অথবা হচ্ছে আমাদের কি ভ্যালু পেয়ার্স আকারে যেগুলো হবে, যেগুলোতে স্ট্রিং আমাদের স্টোর করতে পারবো। যেমন স্টোর বলতে হচ্ছে আমাদের আমাদের ওকে, তো এই সমস্ত ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মানে প্রিমিটিভ যে সমস্ত ভ্যালুগুলো ইনমিউটেবল, এগুলো আমরা মিউট করতে পারি না, এগুলো চেঞ্জ করতে পারি না। আর নন প্রিমিটিভ হচ্ছে ওই সমস্ত হচ্ছে ডেটা টাইপ গুলো যেগুলোকে আমরা মিউট করতে পারি। ওকে, এটা হচ্ছে ডিফারেন্স এই দুইটার মধ্যে। এর হচ্ছে অবজেক্ট হচ্ছে নন প্রিমিটিভ অবজেক্ট, এরপর হচ্ছে অ্যারে, ফাংশনস। ওকে, এগুলো পরবর্তী আমরা এক্সাম্পল দেখতেছি। আর এখানে হচ্ছে প্রিমিটিভ নন প্রিমিটিভের আপনার এক্সাম্পল আপনারা পড়লে অবশ্যই বুঝতে পারবেন এটা। ওকে, এক্সাম্পল দেওয়া আছে, আপনারা দেখে নিন। এখন আসেন দেখেন আমাদের টাইপ অফ হ্যালো, এটা কিন্তু স্ট্রিং দেখাচ্ছে টাইপ অফ 5। আমরা তো ইন্ডিভিজুয়ালি যদি চেক করতে যাই যে কোনটা কিসের ভ্যালু, আমরা কিন্তু এটাও পারবো। দেখেন টাইপ অফ ট্রু, টাইপ অফ হ্যালো, টাইপ অফ 5, আমরা এটাকে একটু দেখি কোনটা কি। ওকে, দুইটা দেখে আসি আমরা। এখন যদি এটাকে যাই, টাইপ অফ, আমাদের টাইপ অফ দিতে পারি হচ্ছে আমাদের সাপোজ হ্যালো, সেটা বলে হ্যালো, এটা স্ট্রিং। টাইপ অফ 3,
এটা নাম্বার, অবশ্য নাম্বার শো করবে এখানে। টাইপ অফ ট্রু, তার মানে আমি সবগুলো টাইপ আমরা চেক করতে পারবো টাইপ অফ দিয়ে আমরা, ওকে, এটা বুলিয়ান। তো এবার হচ্ছে আপনার বাকি যেগুলো আছে এগুলো আপনারা চেক করতে পারেন, যেমন হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট, যে টাইপ অফ, এটা অবজেক্ট আসবে এখানে, ওকে। এরপর হচ্ছে আমাদের, আচ্ছা এটা কিন্তু অ্যারে, অ্যারে কিন্তু একটা অবজেক্ট, এটা অবশ্য আপনারা দেখতে, এটা কিন্তু একটা অ্যারে, ওকে। এরপর হচ্ছে আমাদের অবজেক্ট, এটা কিন্তু একটা অবজেক্ট, অবজেক্ট ইজ অবজেক্ট, অ্যারে ইজ অলসো অবজেক্ট, ওকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা। এখন হচ্ছে টাইপ কনভার্সন, ইমপ্লিসিট এন্ড এক্সপ্লিসিট, এগুলা বলতে কি বোঝাচ্ছে আমরা এটা একটু দেখি। সাপোজ আমাদের ইমপ্লিসিট হচ্ছে যে কোন একটা জিনিস আমাদের অটোমেটিক্যালি হচ্ছে কনজুগেট হয়ে যাবে, যেমন হচ্ছে 5+2 যদি আমরা দিই, এখন প্রথম ভ্যালুটা দেখেন, এটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে কিন্তু নাম্বার। তখন এটা যদি ফার্স্ট ইয়েটা যদি আমাদের নাম্বার থাকে, সরি স্ট্রিং থাকে, এটা যদি নাম্বার থাকে, তখন এটা কি হয় দেখেন, ব্যাপারটা কিভাবে কাজ করে আমরা একটু দেখে আসি। এজ হচ্ছে, সাপোজ আমরা এজটাকে দিচ্ছি সাপোজ 5 প্লাস, আমরা হচ্ছে কোন ক্যাটাগরি করবো, 2 করলাম এখানে। এখানে যদি আমরা এইজটা দেই, এইজ, তখন কিন্তু এটা 52 দেখাবে। দেখেন এটা কিন্তু স্ট্রিং দেখাচ্ছে, তার মানে স্ট্রিং প্লাস নাম্বার ইজ ইকুয়াল টু স্ট্রিং হবে। এখন আমরা যদি এটাকে লাস্টে দেই, আমাদের যদি দেখেন 25 এটা কিন্তু আমাদের 25 দেখাচ্ছে। আর একটা জিনিস, এটা যে স্ট্রিং, একটু আগে আমরা দেখেছি যে টাইপ অফ এজ, দেখি এটাকে কি আমরা ডিফাইন করতেছে, অবশ্যই করার কথা, এটা স্ট্রিং, ওকে। তো আমাদের যে ভ্যালু গুলো অটোমেটিক্যালি হচ্ছে পেয়ে যাচ্ছে, আমাদের অটোমেটিকলি এগুলোকে ইমপ্লিসিট আমাদের কি বলা হয়, কনভার্সন বলা হয়। আর এক্সপ্লিসিট ওই ধরনের ভ্যালু গুলা, যে যেগুলো আমরা জোর করে কি করব, আমরা কোন একটা অবস্থান থেকে ওগুলাকে পরিবর্তন করব, যেমন হচ্ছে এটা কিন্তু একটা স্ট্রিং, 25 যেটা ভিতরে দেওয়া আছে এটা স্ট্রিং, এটা কিন্তু এটা নাম্বার করে ফেলছে এরা। যেমন আমরা যদি এই দুইটাকে একটাকে করতে পারি, এই দুইটাকে আমরা যদি নাম্বার করে নিই, দেখেন নাম্বার, ওকে, তখন আমাদের টাইপ অফ যদি এজটা দিই, এটা কিন্তু নাম্বার শো করবে, কেন করছেন, টাইপটা নাম্বারের মধ্যে। এখন এজটাও যদি দেই, শুধু এজটা শো করতে যাই আমরা, সেক্ষেত্রে কি হবে, 25। দেখেন 2 আর 5 অ্যাড হয়ে কিন্তু আমাদের, আমরা একটু আগে দেখে আসছি কি হলো, আমাদের আমাদের এটা স্ট্রিং হলো, বাট এখন দেখেন এটা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে নাম্বারে কনভার্ট হয়ে গেছে, তার মানে নাম্বার আমাদের কনস্ট্রাক্টর দিয়ে আমরা হচ্ছে এটা কি করতে পারছি, নাম্বারে পরিবর্তন করতে পারছি। তো এভাবে করে হচ্ছে আমাদের যে পার্সেন্টেজার, অথবা হচ্ছে আমাদের এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, যে কোন একটা জিনিসের ইন্টিজারে রূপান্তর করা, অথবা স্ট্রিং কে এটা করতে পারছে ফ্লোট। এই যে ফ্লোট মানে হচ্ছে আমাদের ভগ্নাংশের যে ব্যাপারটা থাকে, যে দশমিকের, ওটাকে হচ্ছে ডিরেক্ট স্ট্রিং এ থেকে আমাদের নাম্বারে কনভার্ট করছে, ওকে। এখন আসি দেখেন আমাদের কনভার্ট টু স্ট্রিং, এখন যদি কোন একটা ভ্যালু যদি নাম্বার থাকে, এটা হচ্ছে অবশ্যই নাম্বার, এটাকে আমরা স্ট্রিং এ করতে পারবো, ওকে। যেমন আমরা একটু প্রথমটা দেখি, আমরা যদি প্রথমটা দেখি, সেক্ষেত্রে আমাদের স্ট্রিং দেই, সরি স্ট্রিং, স্ট্রিং, এটা বড় হাতের হবে অবশ্যই, ওকে। তো স্ট্রিং কনস্ট্রাক্টর দিয়ে আমরা এটা কি করতে পারতেছি, দেখেন আমরা যদি এজে যাই, এটা কিন্তু এখন আমাদের 5 হয়ে গেছে, কিন্তু কালার শো করতেছে না। অথবা আমরা টাইপ অফ যদি দেই, সেম, এটা কিন্তু হচ্ছে আমাদের স্ট্রিং দেখাবে, তার মানে স্ট্রিং কনভার্সনের হচ্ছে এটা মেথড আমাদের। এরপরে যদি আমরা হচ্ছে বুলিয়ানে কনভার্ট করতে যাই, যেমন এখানে যদি এসটাকে যদি বুলিয়ান দেই, তাহলে হচ্ছে ডিরেক্ট এখানে দেওয়া যায়, যেমন বুলিয়ান, বু সরি বুলিয়ান, ওকে। বুলিয়ান হচ্ছে আমাদের কি, আমরা জানি বুলিয়ান ভ্যালু হচ্ছে ট্রু আর ফলস। আর এখানে যদি ওয়ান দিই, ওয়ান এর সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি পাবে, আমাদের ট্রু পাবে, কারণ ওয়ান ইকুয়ালস টু হচ্ছে ট্রু। যেমন জিরো দেই, জিরো ফলস,
তার মানে হচ্ছে আমাদের বুলিয়ানকেও 0 আর 1 কে আমাদের বুলিয়ান কনস্ট্রাক্টর ইউজ করে আমরা আমাদের ট্রু আর ফলসে কনভার্ট করতে পারবো। ওকে, এখানে আসি হচ্ছে আমাদের অপারেটরস। ওকে, অপারেটরস হচ্ছে কি আমাদের জাভাস্ক্রিপ্টের আমাদের বিভিন্ন ধরনের গাণিতিক যে হচ্ছে আমাদের এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলাস হচ্ছে রিমাইন্ডার, আমাদের বাক্সের বলি আর কি, যেটা কোনো একটা জিনিসকে ভাগ দিলে যেটা অবশিষ্ট থাকে ওটা হচ্ছে মডিউলাস। ওকে, আর এটা হচ্ছে এক্সপোনেন্ট হচ্ছে টু দ্য পাওয়ার আর কি। ওকে, এখন আমরা হচ্ছে এটা একটু দেখি, প্রথমে এগুলো একটু দেখে আসি অ্যারিথমেটিক অপারেটর গুলো। অনেক সময় হচ্ছে আমাদের এটা কাজে লাগবে টিম ডেভেলপমেন্টে যখন যাব। ওকে, এখন হচ্ছে আমাদের যেমন সাম দিলাম, সরি এটা হচ্ছে আমাদের স্মল লেটারে দিতে হবে, সাম 5 + 5। ওকে, সাম কত আমাদের দেখি, 5 + 5 কত, অবশ্যই 10। এরপরে আমরা হচ্ছে সাবট্রাকশন দিলাম, সাবস সাবট্রাকশন অথবা হচ্ছে আমাদের সাবট্রাকশন হচ্ছে কি বিয়োগ আর কি, এটা হচ্ছে 20। সরি, দাঁড়ান, সাবট্রাকশন নিয়ে হলো বিয়োগ, এই যে এটা চেঞ্জ হবে, লোড নিচ্ছে হয়তো, অবশ্যই 10 হবে এখানে, 15 হবে না। ওকে, তো এইভাবে করে হচ্ছে আমাদের যে ভ্যালু ইয়েগুলো থাকবে আমাদের অ্যারিথমেটিক অপারেটর গুলো এভাবে কাজ করবে। মাল্টিপ্লিকেশন একটু দেখে আসি, প্লাস হচ্ছে ডিভিশন, রিমাইন্ডার। মাল্টিপ্লিকেশন তো অবশ্যই জানেন, আমাদের স্টার ইয়ে করলে 5 15 75, যদি হচ্ছে মাল্টি মিউয়াল মাল্টি। ওকে, দেখেন 5 15 75 শুরু করবো আমাদের নাম্বার। ওকে, এখন আসি আমাদের মডিউলাস। আর ডিভিশন তো অবশ্যই জানেন, এটা দেখা দরকার নেই। মডুলাস, দেখেন মডুলাস হচ্ছে কি আমাদের এমন একটা কন্ডিশন, আমরা আমাদের যে ইয়ের সাইনটা, আমাদের যে পার্সেন্টেজ সাইনটা, এটাকে হচ্ছে মডুলাস ইয়ে করবে, এটার মডুলাস অবশ্যই 0 হবে, কারণ 15-কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে অবশিষ্ট কোনো কিছু থাকে না। সাপোজ এটাকে হচ্ছে 2 দিয়ে ভাগ দেন, 7 × 14, মডুলাস 1 অবশিষ্ট থাকবে, দেখেন এটা 1 হবে। তো এটা আমরা বুঝতে পারছি। আর এটা হচ্ছে এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট হচ্ছে কি, এই যে আমরা যদি এক্সপোনেন্ট যাই, এটা টু দ্য পাওয়ার ডিফাইন করবো, যেমন আমরা যদি 10 to the power 2 দেই, কত হবে, এটা 100 হবে। এই যে টু দ্য পাওয়ার 100, এটা যদি হচ্ছে 3 দেই, তার মানে 100-কে 3 বার, সরি 10-কে 3 বার গুণ হবে, তার মানে 1000 হবে। ওকে, তো এটা আপনারা বুঝতে পারছেন। এরপর হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কি, আমরা আহ, এই যে এটা ভ্যালু গুলো আমরা অ্যাসাইন করলাম। ওকে, এটা একটা অপারেটর, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপর হচ্ছে আমাদের অ্যাড এন্ড অ্যাসাইন, এটা কিভাবে কাজ করে দেখতেছি আমরা এখানে দেখবো। এটা হচ্ছে আমাদের শর্টকাট, শর্ট হ্যান্ড। যেমন হচ্ছে আমরা যদি এই সবগুলোর একটা দেখি, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ এই যে এখানে দেখেন আমরা কোন একটা ভ্যালু আগে অ্যাসাইন করছি, যেমন আমরা আমরা সান দিলাম সাপোজ, অত হচ্ছে আমাদের সান দিলাম, অপশন থাকুক, সাপোজ 5 থাকলো, অথবা এটাকে নাম্বার দেওয়া যায়, নাম্বার দিলাম, তারপর নাম দিলাম। এখন আমরা যেটা করতে চাচ্ছি, আমাদের যে নাম্বারটা থাকবে, যে নামটা, এটা হচ্ছে প্লাস দিয়ে সমান দিয়ে এটাকে কি করবো, আরো 10 যোগ করব। তখন আমাদের কত হবে, সরি, আমাদের এই নাম্বারটা যদি আমরা দেখাই, 10 + 10 কত, 520। আমরা যদি যাই, এই যে এটা লোড নিবে, আচ্ছা এটা লোড হয় নাই, কারণ মডুলাস আমরা ইয়ে করে নিই। ওকে, 10 + 10 20। এখন যদি এটার সাথে এটা থাকে, তার মানে এই নাম্বার থেকে আমরা যদি এটা বিয়োগ দিই, 0 থাকবে অবশ্যই, এটা লোড হয় 0 হবে। এখন এটাকে যদি হচ্ছে আমরা কি বলে, এটাকে আমরা যদি মাল্টিপ্লাই করি, 100 হবে। তাহলে এটা শর্ট হ্যান্ড, আমরা শর্টকাট এটা ইউজ করতে পারি। ওকে, 10 × 10 100। তো এগুলা আমাদের এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর গুলা এভাবে কাজ করে, এটা বুঝতে পারছি আমরা। এখন হচ্ছে কম্পারিজন অপারেটরস। আমাদের যখন দুইটা সাইন দিব, এই যে দেখেন
এটা হচ্ছে ইকুয়াল, এটা হচ্ছে টাইপ চেক করতেছে। যখন তিনটা অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে আমরা একটু পরে দেখতেছি এটার এক্সাম্পল, এটা কি করতেছে, স্ট্রিক্ট ইকুয়াল বলতে কি টাইপ আর ভ্যালু চেক করবে এটা। ওকে, তার মানে আমরা একটা এক্সাম্পলে যাই, এটা হচ্ছে নট ইকুয়াল, এটা হচ্ছে স্ট্রিক্ট নট ইকুয়াল, আর টাইপ এন্ড ভ্যালু দুইটা চেক করতেছে আর কি। আর এটা তো হচ্ছে আমাদের লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল, অর গ্রেটার দেন অর ইকুয়াল যেটা আমরা বলি। ওকে, এখন দেখেন এটা 5 = 5 ট্রু বলতেছে, যখন 5 = এটা দিচ্ছে তখন কিন্তু ফলস বলতেছে। ব্যাপারটা কিভাবে কাজ করে আমরা যদি একটু করে যাই, আমরা যদি এখানে যাই 5 = 5, আমরা এটা হচ্ছে আমাদের ডেটা টাইপ চেক করতেছে। ওকে, ডেটা টাইপ কিন্তু এটা হচ্ছে প্রথমে ডেটা টাইপ করতেছে যে 5 হচ্ছে আমাদের নাম্বার, এটা হচ্ছে নাম্বার, দুইটাকে হচ্ছে টাইপ চেক করে আমরা দেখতেছি এটা ট্রু, 5 = 5 ট্রু। এখন যদি আমরা আরেকটা হচ্ছে ইকুয়াল সাইন দেই, তখন আমাদের যেটা চেক করতেছে ওটা হচ্ছে আমাদের টাইপ আর ভ্যালু চেক করতেছে। তার মানে এটা নাম্বারের ভ্যালু, এটা হচ্ছে স্ট্রিং এর ভ্যালু, অবশ্যই ফলস শো করবে। ওকে, ও এরপরে হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর এন্ড। ওকে, এটা হচ্ছে মিনিং এন্ড এভাবে ইউজ করা হয়। আর এটা হচ্ছে দুইটা আমাদের কি বলে এটাকে, এন্ড সাইন, আর এটা হচ্ছে নট ইকুয়াল। তার মানে আমাদের দুইটা কন্ডিশন, আমরা যদি এই এক্সাম্পলটা দেখি একটু, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যেমন আমরা এইজ দিলাম হচ্ছে কত, 10। ওকে, এরপর আরেকটা ভ্যালু আমরা সাপোজ অ্যাড করতে চাই, ইজ স্টুডেন্ট লেট ইজ শরীফের লার্নার, শরীফের লার্নার ইকুয়াল কি হবে, আমরা সাপোজ হচ্ছে ট্রু দিলাম, ট্রু দিলাম। এখন এখানে যেটা হবে, এটা 20 করে দিলাম। আমরা একটা ইফ কন্ডিশন অ্যাড করতে পারি, যদি একটু পরে আমরা দেখব। ইফ এইজ যদি হচ্ছে আমাদের 20 এর বেশি হয়, 20 এর বেশি কত হবে, কত হচ্ছে আমাদের 10 এর বেশি প্লাস হচ্ছে আমাদের এন্ড সাইন ইজ শরীফের লার্নার। ওকে, তখন সে প্রিন্ট করবে হচ্ছে কনসোল ডট লগ ইউআর ইউআর শরীফের লার্নার। ইফ যদি হচ্ছে কন্ডিশন ফুলফিল না হয়, এলস, এলসে কি হবে, কনসোল লগ এটাকে দেখাতে পারি, আচ্ছা স্মল থাকবে, ইউ আর নট, ইউ আর নট এ লার্নার। এখন দেখেন ব্যাপারটা আমাদের কিভাবে কাজ করে। আমরা যদি কোড এক্সিকিউটে যাই, আমাদের দেখেন লোড হচ্ছে। ওকে, তো এখানে যেটা কাজ করছে, ইউ আর এ শরীফ লার্নার কেন, কারণ আমাদের যে এজটা হবে এটা 10 এর চেয়ে বেশি হবে। এখন কোনো কারণে যদি হচ্ছে এটাকে হচ্ছে 30 এর চেয়ে বেশি দিই, সাপোজ এজটা হবে 30 এর চেয়ে বেশি, ইউ আর নট এ লার্নার কেন, কারণ এখানে এটা ফুলফিল করতেছে না সাপোজ। ওকে, তার মানে দুইটাই কিন্তু আমাদের শো করতে হবে। এটা যদি ফলস দেন দেখেন, আচ্ছা এটাকে হচ্ছে 10 দেয় আগের মতো, এখানে হচ্ছে এটাকে ফলস দিই, ফলস দিলে কি হয়, তখন শো করবে না। নোট নিচ্ছে কেন, কারণ এখানে কন্ডিশন হচ্ছে কি আমাদের এইজটা হচ্ছে যেটা হবে 10 এর চেয়ে বেশি হচ্ছে আমাদের 20 হতে হবে, 10 এর চেয়ে বেশি বড় সংখ্যা হচ্ছে 20। এবং এটা কিন্তু ট্রু হতে হবে, এই সময় লার্নার্স এটা ট্রু হতে হবে। যখন এটা ট্রু হবে তখন হচ্ছে আমাদের এটা লক করবে, আমাদের কনসোলে এটা দেখাবে। আর যখন হবে না, এইফটা কন্ডিশন ফুলফিল করবে না, তখন এলস এটা যদি না হয় কি করবে, আমাদের অন্য একটা ইউ আর নট এ লার্নার,
ইউ আর নট অ্যালাউড, এইটা দেখাচ্ছে, এটা ছিল আমাদের এখানে। আবার এখানে আরেকটা কাজ করা যায়, দেখেন এটা উল্টিয়ে দেওয়া, এই যে ইজ স্টুডেন্ট, অথবা হচ্ছে এই যে এটা নট, নটটা দেখেন আমরা এখানে ইউজ করতে পারবো। সাপোজ এটা ফলস আছে, এখন আমাদের এখানে দেখেন ইউ নট এ লার্নার, এটা কি হচ্ছে ফলস, নট ফলস, দেখেন, ও সরি, এটা হচ্ছে নট ফলস হবে, এটা সেন্টার ইজ নট শফিকুল লার্নার, এটাকে উল্টে দিচ্ছে, উল্টে বলতে হচ্ছে এটা ফলস যেটা ছিল এটা ট্রু দিচ্ছে, ইউ আর এ শফিকুল লার্নার, তার মানে হচ্ছে কোন একটা জিনিস আবোধককে না করা, আবোধককে হ্যাঁ করা। ব্যাপারটা কেমন, ইজ শফিকুল লার্নার্স, এটা কি ফলস, ওকে, তো ফলস যদি হয়, এটা এটা ফলস নয় মানে কি, এটা ট্রু, ওকে। তো সেক্ষেত্রে হচ্ছে দেখেন আমাদের কন্ডিশনটা ফুলফিল হয়েছে, এরপর ইউ আর এ শফিকুল লার্নার, এই কোডা ব্লকটা আমাদের শো করতেছে, কনসোলে দেখাচ্ছে। এরপরে হচ্ছে আমরা যদি আসি, আমাদের 6 নম্বর লেসনসে হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেটরস এন্ড ম্যাথ অবজেক্ট। ম্যাথ ডট রাউন্ড যদি আমরা দেই, এটা হচ্ছে আমাদের নিয়ারলি যে ভ্যালুগুলো থাকবে, এই যে 4.5 এর উপরে যতগুলো ভ্যালু যাবে সবগুলো হচ্ছে রাউন্ড করে এটাকে নিয়ে নেবে। আমরা যদি যাই এখানে একটা দেখি, আমরা শুধু একটা দেখলে হবে, দেখেন ম্যাথ ডট রাউন্ড, সরি এখানে এটাকে ইয়ে করতে হবে। এখন দেখ, ম্যাথ ডট রাউন্ড ইট মিনস আমাদের যে নাম্বারটা থাকবে, নিয়ারেস্ট যে নাম্বারটা থাকবে, যেমন 5 যদি দিই কি হয় দেখেন, 5 হবে। এখন যদি 4 দেন, তার মানে 5 প্লাস 5, আর 5 এর উপরে যতগুলো থাকবে ওটাকে 5 ধরবে, আর 4 প্লাস এর, তার মানে হচ্ছে 4.49 যদি দিই, 4 এ থাকবে, এটা 4 এ থাকবে, ওকে। তার মানে রাউন্ড করে এটাকে নিয়ারেস্ট যে ভ্যালুগুলো থাকবে ওটাতে কনভার্ট করে আমাদের এটা ফ্লোর। ফ্লোর হচ্ছে আমাদের যে নাম্বারটা থাকবে, যতই নাম্বার থাকবে, 4.7 না থাকে 9 থাকলেও এটাকে হচ্ছে দশমিকটা কেটে আমাদের যে বাকি পূর্ণ সংখ্যাটা থাকে এটা শো করবে, যে 4 শো করাচ্ছে। এরপর ম্যাথ ডট সেল যেটা 4.2, এটা করবে সেলটাকে হচ্ছে হাইয়েস্ট ভ্যালুতে নেবে, 4 পয়েন্টের উপর পরে যত পয়েন্ট থাকবে ওটা 5 করবে, এটা বুঝতে পারছি আমরা। ম্যাথ প্লাস 4 মানে পাওয়ার টু দি পাওয়ার 3, কত হবে 8, আর স্কোয়ার রুট, এটা হচ্ছে কি স্কোয়ার রুট, SQRT স্কোয়ার রুট, তাহলে 16 স্কোয়ার রুট করলে কত 4। অ্যাপস মানে অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে -5 বলতে এটা নেগেটিভ থাকলে এটাকে পজিটিভ ভ্যালুতে রূপান্তর করবে, ওকে। এরপর হচ্ছে ম্যাথ ডট র্যান্ডম। ম্যাথ ডট র্যান্ডম বলতে হচ্ছে আমাদের কোন একটা র্যান্ডম ম্যাথ ইয়ে শো করবে, আমাদের নাম্বার শো করবে। ম্যাথ ডট র্যান্ডম, দেখেন প্রতিবার হচ্ছে আমাদের 0 থেকে 1 এর মধ্যে এই ভ্যালুগুলো শো করবে। আমরা যদি যাই দেখেন 0.69, আবার যদি আমরা এটাকে হচ্ছে র্যান্ডম দেই, কত আসছে 68, আবার যদি রিলোড দিই, ওকে। আচ্ছা এখন চাচ্ছি হচ্ছে আমরা 1 আর 10 এর মধ্যে সংখ্যাগুলো দেখাবে, সাপোজ এটাকে 1 থেকে 10, এটা তো শূন্য, শূন্য থেকে 1 এর সংখ্যাগুলো দেখাচ্ছে, আমরা চাচ্ছি এটা হচ্ছে আমাদের 0 থেকে 10 এর মধ্যে সংখ্যাগুলো দেখাবে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি এটাকে যদি গুণ দেই 10 দিয়ে, যেমন 10 প্লাস 1, আর হচ্ছে 1, তার মানে হচ্ছে এখানে যে ভ্যালুস গুলাই থাকবে এটা কি হবে, আগে যেহেতু 0 0 পয়েন্ট সামথিং ছিল, ইন্টু 10, 1 আসবে, 1 এর সাথে যে কোনো একটা কাউন্ট হলে এই যে দেখেন 4 পয়েন্ট সামথিং, ওকে। তার মানে যেটাই আসে 0 থেকে 10 এর মধ্যে আমাদের সংখ্যাটা থাকবে, ওকে। আশা করি এটা বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আমাদের ম্যাথ পাই নাম্বার, ম্যাথ মানে ই প্লাস নাম্বার আর কি এটা। এরপরে সব হচ্ছে আমাদের স্ট্রিংস এন্ড নাম্বারস। স্ট্রিং হচ্ছে কি আমরা একটু আগে দেখে আসছি, সো স্ট্রিং এর অনেকগুলো মেথড আছে আমাদের। স্লাইস কোন একটা জিনিস, পার্টিকুলার জিনিস আমরা কেটে আনবো, সাব স্ট্রিং অথবা হচ্ছে রিপ্লেস কোন একটা জিনিসের স্ট্রিং আমরা রিপ্লেস করব।
এরপর টেমপ্লেট লিটারস এন্ড এক্সপ্রেশন কিভাবে কাজ করে এটা দেখবো, নাম্বারস, মেথড, বিগিন রেজিস্টার, ওয়ার্ক ডেটস, ওকে এগুলো দেখবো। এটা তো আমরা একটু আগে দেখে আসছি, সো আশা করি এটা প্র্যাকটিস করার দরকার নেই আমাদের। ওকে, স্লাইস কি, আমরা কোন একটা পার্টিকুলার নাম ইয়েকে আমরা কোন একটা স্ট্রিং কে কাটবো, বলতে স্লাইস করবো, আমরা যেরকম পাউরুটি স্লাইস করি না, সেক্ষেত্রে আমরা স্লাইস করবো। যেমন আমরা যদি একটু আমাদের কোড এডিটরে যাই, যেমন আমাদের সাপোজ কি করা যায়, আমাদের স্টোর নেম, স্টোর নেম, আমরা স্টোর নেমের নাম দিলাম কি আলি এক্সপ্রেস, সরি আলি এক্সপ্রেস। ওকে, এখন আলি এক্সপ্রেসের যে স্ট্রিংটা আছে, আমাদের স্টোর নেমটাকে হচ্ছে আমাদের কাটবো। ওকে, তো আমরা কনসোলে দেখাই আমরা যেটা কাটতেছি, কনসোল ডট লগ, অত হচ্ছে এটাকে আরেকটা ভ্যালু অ্যাসাইন করে আমরা করতে পারি, স্ট্রিং সরি স্টোর নেম ডট স্লাইস, আমরা যেটাকে স্লাইস করব ওটা নাম দিব। ওকে, এখন আমরা কোথা থেকে স্লাইস করবো, আমরা চাচ্ছি হচ্ছে এখান থেকে শুরু করব, এখান এই পজিশন থেকে শুরু করব, এই পজিশন শুরু করে আমরা এই পর্যন্ত যাব, আলিটাকে নিব, তার মানে 0 1 2, আমরা যদি 2 দিই, সরি দেখেন আমাদের যদি 2 দেই, আচ্ছা দাঁড়াও, লোড নিচ্ছে মনে হয়, স্টোর নেম ডট স্লাইস 0 2, ওকে, এই যে তার মানে হচ্ছে 0 তো শুরু করছে 1 2 3, আমরা যদি 3 পর্যন্ত নেই, যেহেতু আমরা 0 দিয়ে শুরুই করছি, তাহলে হচ্ছে এখানে 1 থেকে আমরা কাউন্ট করব। এই যে আলি, এখন আমরা চাচ্ছি এক্সপ্রেস শুরু করব, তখন আমরা যদি 0 1 2 3, যদি এখান থেকে 3 ইউজ করি, 4 5 1 2 3 4 5 6 7, আচ্ছা 7-এর সাথে আমরা যদি 10 ইউজ করি, দেখেন কি হয়, এখন আমরা কোনটা কাটতেছি, এক্সপ্রেস। ওকে, আমাদের তার মানে এখান থেকে আমাদের স্লাইড শুরু হলো। ওকে, শুরু হওয়ার পরে এক্সপ্রেসটা নিচ্ছে আমাদের, যেমন এন্ডিং কোথায় হবে, এটা স্লাইস এখানে শুরু হলো, এন্ডিং কোথায় দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11, ওকে, 11 মিনস হচ্ছে আমাদের 12, যেহেতু আবার 0 থেকে ইন্ডেক্সিং শুরু হলো। এই যে এক্সপ্রেস পাচ্ছে, এক্সপ্রেস এভাবে হচ্ছে আমাদের স্লাইসটা কাজ করে। এরপর হচ্ছে আমাদের সাবস্ট্রিং, সাবস্ট্রিং স্টার্টার এন্ড পয়েন্ট থাকে, এটা কিন্তু হচ্ছে আমাদের এটা যেটা আছে, এই যে সিমিলার টু স্লাইস বা ডাজন্ট সাপোর্ট নেগেটিভ ভ্যালুস, এটা নেগেটিভ ভ্যালু দেওয়া যায় না এখানে, হচ্ছে যদি নেগেটিভ ভ্যালু দিয়ে হচ্ছে আমরা এটা ইয়ে করতে পারি। এগুলো আপনারা একটু দেখেন, এগুলো তেমন একটা আমাদের ইউজ হয় না, বাট এটা তেমন একটা ইউজ হয় না আমাদের, এটা ইউজ হয়। যেমন রিপ্লেস যেটা, যেমন হেলো সুজন যেটা আছে, আমরা যদি এটাকে ইচ্ছে করি যে এজ রিপ্লেস যদি দেই, যে সুজনকে যদি কনভার্ট করে, এটাকে কনভার্ট করে ডেভেলপার দিয়ে দিতে পারবো আমরা। এটা কিভাবে কাজ করে এটা একটু দেখি আমরা। ওকে, আচ্ছা স্টোর নেম, আলী স্টোর নেম, আচ্ছা এটাকে সরিফাই করে দিব, সাপোজ আমাদের আলী এক্সপ্রেস কে আমাদের মাহিন এক্সপ্রেস করে দিলাম, সাপোজ এটাকে হচ্ছে তাহলে কি করতে হবে আমাদের, রিপ্লেস যে এটা আছে আমাদের, যে স্ট্রিংটা আছে স্ট্রিংটা ইউজ করে আমরা যদি এটাকে, আমরা কোনটাকে চেঞ্জ করবো, আলিটাকে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো আলী, আর চেঞ্জ করবো আলিটাকে কি, যেমন মাহিন করলাম, মাহিন এক্সপ্রেস। ওকে, এখন দেখাবে হচ্ছে আমাদের এটাকে মাহিন এক্সপ্রেস কনভার্ট হয়ে যাবে, মাহিন এক্সপ্রেস। ওকে,
তো এটা হচ্ছে আমাদের রিপ্লেস করার জন্য কোন একটা আমাদের স্ট্রিংকে। এখন আসেন আর একটা জিনিস, যেমন আলি এক্সপ্রেস, এখানে স্টোর যেটা আমরা এটাকে হচ্ছে সবগুলা ক্যাপিটাল করব, যে টু আপার কেস ওকে। সো টু আপার কেস করতে গেলে আমরা এটাকে ইয়ে করি, সরি, এটাকে দরকার নেই, ক্লোজ করি। আমি সবগুলো হচ্ছে বড় হাতে দেখাবে, লোড হবে। আলি এক্সপ্রেস টু লোয়ার কেস করা যাবে আমাদের, ওকে, লোয়ার কেস হলে সবগুলো ছোট হবে, এটা অবশ্যই জানেন আপনারা। এখন আসেন আমাদের যদি টিম, আরেকটা প্রপার্টিস হচ্ছে টিম, এটা কি করে আমাদের যে স্পেস গুলো থাকবে বোথ এন্ড থেকে, যে স্পেস গুলো যেটা থাকবে এগুলো কেটে দিবে, আমাদের স্পেস গুলো হবে না আর কি। আর ইনক্লুডস হচ্ছে কি আমাদের কোন একটা পার্টিকুলার ইয়ের মধ্যে, স্ট্রিং এর মধ্যে এটা চেক করবে যে স্ট্রিংটা আছে কিনা, যদি থাকে তখন সেটা ট্রু আমাদের ইয়ে করবে আর কি। যেমন এটাতে যদি আমরা যাই, টু নেম জব ইনক্লুডস, ইনক্লুডস কি করবে, যেমন আমরা আলী যদি চেক দেই, আলী ভ্যালুটা কি আছে নাকি না এটা দেখি। আলী ট্রু। এখন যদি আমরা মাহির লিখি দেখি, তখন কি আসবে, ফলস আসবে, কারণ মাহির তো হচ্ছে স্টোর নেমের মধ্যে নেই, ফলস। ওকে, স্প্লিট, এরপর হচ্ছে স্প্লিট দিয়ে হচ্ছে আমাদের কোনো পার্টিকুলার একটা স্ট্রিং যদি থাকে এটাকে হচ্ছে অ্যারেতে কনভার্ট করা হয়। তো এটাও হচ্ছে আমাদের যখন জাভাস্ক্রিপ্ট আমাদের ইয়েতে যাবো, লিকুইডে যাব, তখন প্রপার এক্সাম্পল আমরা দেখতে পাবো। ওকে, টেমপ্লেট লিটারালস হচ্ছে কি আমরা ব্যাকটিক যেটা ইউজ করছি না, এটা হচ্ছে টেমপ্লেট লিটারালস। তো এটার কখন ইউজ করি, মাল্টিপল যদি স্ট্রিং আমরা ইয়ে করি, আমাদের অ্যাড করতে যাই, অথবা হচ্ছে ভেরিয়েবলস এমবেডিং করি, আমাদের কোন একটা স্ট্রিং ট্যাগ যদি লিখতে যাই, সেক্ষেত্রে আমাদের এটা ইউজ করা হয়। এর যেমন মেসেজ, নেমটাকে দেখেন আমাদের হচ্ছে এখানে ডিক্লেয়ার করছে আর কি, নেমটাকে দিয়ে তাহলে হ্যালো সুজন পাবে আর কি। এই যে আমাদের এরকম কাজ করা লাগবে, তো এটা আপনারা আসলে পারবেন। এই যে, আর আরেকটা সুবিধা হচ্ছে কি আমাদের এই যে ইয়েটা আছে, আমাদের টেমপ্লেট লিটারালস এর মধ্যে হচ্ছে যোগ বিয়োগ করতে পারবো। যেমন আমরা যদি এখানে যাই দেখেন, আমরা এখানে কিন্তু যোগ বিয়োগ করতে পারবো না। দেখেন আমরা যদি একটা দিন দেখাই, তাহলে ইন্টু 10 কি হবে এখানে, 30 ইন্টু 10 কিন্তু দেখাবে, দেখেন লোড নিচ্ছে। ও সরি, স্টোর নেমটা দিই আমরা। ওকে, এখন আমরা যদি ব্যাকটিকটা ইউজ করি, লিটারাল যে এটা আছে আমাদের, এটা কিন্তু হচ্ছে আমাদের অপারেটর যেগুলা যোগ বিয়োগ করে আসছে এগুলো কিন্তু সাপোর্ট করবে। দেখেন আমরা যদি এটা লোড নিচ্ছে, হয়তো 20 দেখাবে। আচ্ছা, এটা করার কথা। সরি, আমাদের হচ্ছে ইয়ে দিতে হবে, আমাদের আর্লি ব্রেস দিতে হবে সম্ভবত। আচ্ছা, এটা সম্ভবত হচ্ছে আমরা যদি ভ্যালু গুলো যেমন সম্ভবত আমাদের নাম্বার গুলো আমাদের এভাবে কাজ করবে না। আমরা জাস্ট হচ্ছে আচ্ছা দেখে নিই, নাম্বার 1 সাপোজ হচ্ছে কত, 30, সরি এটা হচ্ছে এভাবে কাজ করবে, আমি ভুল বলছি। নাম্বার 2 হচ্ছে 20, সাপোজ হচ্ছে 10, এটাকে যদি হচ্ছে আমরা ইয়ে করি, আমাদের অ্যাসাইন করি এভাবে, এই যে এখন কিন্তু কাজ, সরি, নাম্বার 1 আর নাম্বার 2 দিতে হবে। নাম্বার 1 আর নাম্বার 2 দিলে এটা কাজ করবে, এখন কাজ করবে এটা এভাবে। হ্যাঁ, অবশ্যই 20 হবে। ওকে, এই যে 20 শো করতেছে, এটাকে ডিক্লেয়ার করতে হবে কি আমাদের মূলত।
ওকে, আশা করি সব ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমরা যদি যাই, এখন হচ্ছে নাম্বার মেথড, টু ফিক্সড, টু প্রিসাইজ, এগুলো কিভাবে কাজ করে আমরা একটু দেখি। এগুলো আমরা মুখে বললে হয়ে যাবে। আমরা যখন প্রাইসেস এর মধ্যে যাব, তখন হচ্ছে আমাদের এই যে প্রাইস, সাপোজ আমরা কোনো একটা ভ্যালু অ্যাসাইন করলাম লেট দিয়ে, এত 199.567 সামথিং। প্রাইস ডট টু ফিক্স যদি টু দেই, টু টু এর হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, এই যে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে, এই ততগুলোকে হচ্ছে দুইটা নেবে শুধুমাত্র। এই যে এখানে যদি থ্রি দিই তাহলে তিনটা নিত। তার মানে হচ্ছে আমার দশমিকের পরে কত ঘর নিব, এটা হচ্ছে টু ফিক্সড। এরপরে হচ্ছে কোনো একটা পার্টিকুলার ভ্যালু, আমাদের রিকোয়ার্ড যে ভ্যালু গুলো, এগুলো হচ্ছে ইয়ে করবে। টু প্রিসিশন অর্থে কি বলতে, আমাদের কিভাবে কাজ করে, এটা হচ্ছে লেন্থ। তারপরে এখানে কয়টা লেন্থ আছে, আমরা যদি কাউন্ট করি, এক দুই তিন ছয়টা, তার মানে চারটা পর্যন্ত নিচ্ছে, তার মানে ফোর পর্যন্ত নিবে। ওকে, এই যে ওয়ান টু থ্রি ফোর, কই যে আমাদের গেল, আচ্ছা ফোর। তার মানে জিরো থেকে শুরু হলো আর কি আমাদের ইন্ডেক্স। ফাইভটা এখানে কেন আসলে দেখি, আমরা একটু চেক করি এখন এটা। আপনাদের হচ্ছে অনেক কন্ট্রিবিউশন ভাববে, এই কারণে হচ্ছে আপনাদের মাঝে মাঝে প্র্যাকটিস করতে হবে। আসলে প্র্যাকটিস না করলে আসলে এগুলা আপনাদের ক্লিয়ার হবে না। সরি। ওকে, দেখেন, যখন আমাদের, আচ্ছা, এখানে হচ্ছে সিক্স দেই, সেভেন পাচ্ছে। সেভেন পাচ্ছে হচ্ছে আমাদের একটা রাউন্ড ফিগারের কারণে এটা হচ্ছে সেভেন নিয়ে নিচ্ছে। যেমন এটা যদি টু দেয় তখন সিক্সে থাকবে। ওকে, তার মানে হচ্ছে আমাদের দশমিকের পরে সাপোজ হচ্ছে ফাইভ প্লাস, ফাইভ থেকে শুরু করে ফাইভের উপরে যতগুলো সংখ্যা থাকবে, পরবর্তী সংখ্যার সাথে এক অ্যাড হবে। যেমন এটাকে যদি ফাইভ দিই তাহলে অবশ্যই সিক্স হবে। উপরের নাম্বারটা নিয়ে আমাদের এটা দশমিকের সাথে অ্যাড হবে, এই যে সেভেন আসতেছে। এই যদি ফোরও দেন তাহলে হচ্ছে সিক্স আসবে। তো এটা আপনারা খেয়াল রাখবেন, এই যে সিক্স এ থাকতেছে। ওকে, তো এরপর হচ্ছে ইজ নান এন্ড নাম্বার। ইজ নান হচ্ছে আমরা তো জানি হ্যালো, নট এ নাম্বার। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা নাম্বার মেথড। ওকে, এটা চেক করা হয় আর কি, কোনো একটা স্ট্রিং কে চেক করা হয় এটা কি নাম্বার, নাম্বার টোয়েন্টি, এটাকে টোয়েন্টি নাম্বার কনভার্ট করছে, এটা আমি জানি। এরপরে ইজ নেম নট এ নাম্বার, টু, হ্যাঁ এটা তো নাম্বার না, এই জন্য এটা ইউজ করা হয়েছে। ওকে, এখন হচ্ছে বিগ ইন্টিজার এন্ড স্পেশাল নাম্বার ভ্যালুস। বিগ ইন্টিজার হচ্ছে কি, এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছি আমরা, সাপোজ এটাকে নিয়ে আমরা প্র্যাকটিস করি, দেখেন এটা কিভাবে কাজ করে। যদি এটাকে দেয়, আমাদের বিগ দেই, দেখেন এটা পুরোটা হচ্ছে নাম্বার দেখাচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যদি আমাদের যে বিগ ইন্টিজার যেটা আছে আমাদের, ওকে এটা একটা টাইপ আর কি, আমাদের জাস্ট কত বড় নাম্বার ওটা দেখাচ্ছে আর কি। এন্টার যদি আমরা কেটে দিই, দেখি কি হয়। ওকে, তো জাস্ট বিগিন টেজে বলতে হচ্ছে এই যে এটার কোনো তাৎপর্যতা নেই, কারণ হচ্ছে আপনার যেটাই রেন্ডার করতেছেন ওটাই শো করতেছে। যেমন আমি যদি আর একটু নিই, সম্ভবত 15 ক্যারেক্টার উপরে হচ্ছে নিতে পারে না যেটা, দেখেন। এরপর হচ্ছে আপনার 10টা আসার পর সম্ভবত টু দ্য পাওয়ার নিয়ে নেবে আর কি। ওকে, তো এটা আমরা আশা করি বুঝতে পারছি। এরপর হচ্ছে আমাদের, এবার আরেকটা জিনিস আছে হচ্ছে ম্যাথমেটিক্যাল ইনফিনিটি। ইনফিনিটি কেস ম্যাথমেটিক্যাল ইনফিনিটি, মাইনাস মানে নেগেটিভ ইনফিনিটি, নাম মানে নট নাম্বার, এরকম সবাই জানি। তার মানে হচ্ছে আমরা যদি এটাকে 5/10 দিই, এটা ইনফিনিটি হবে, কারণ এটা অমীমাংসিত। এই যে আমরা যদি যাই, 5/0 ইনফিনিটি। ওকে, এখন এখানে যদি মাইনাস করি,
মাইনাস ইনফিনিটি। ওকে, তো আশা করি এই কনভার্সনটা বুঝতে পারছেন। এরপর হচ্ছে আমাদের যেটা আমরা ডেটস নিয়ে কাজ করবো, আমাদের অনেক সময় হচ্ছে আমাদের প্লাস সেল অথবা হচ্ছে আমাদের কোন একটা কুপন কোড আমরা ক্রিয়েট করি আমাদের শপের সাইটে, যেটা হচ্ছে আমাদের একদিন অথবা 2 দিনের জন্য কাজ করে। সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে ডেট, যে এটা আছে আমাদের মেথডটা আছে, এটার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের ডেট শো করতে পারবো। যেমন এখানে যদি আমরা যাই, এটা কিভাবে কাজ করে দেখেন। যেমন আমরা কনস্ট্যান্ট ডেট দিয়ে দিই, সমস্যা নেই, নিউ ডেট। আমরা যদি এটা এখন কনসোল করি, কনসোল লগ ডেট, এখন দেখেন এটা কি হয়। আমাদের অ্যাকচুয়ালি ডেটটা হচ্ছে আমাদের সবগুলো পাবে। আমাদের আজকে 18 তারিখ। এটা এটা কাজ করে হচ্ছে আমাদের লোকাল মেশিন অনুযায়ী। আমাদের লোকাল মেশিনে যত টাইম, আমরা যে টাইম রিজনে আছি ওটা হিসেবে কাজ করে, যেমন GMT 6+, ওকে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম যেটা। এখন যদি এপিএস চেঞ্জ করা হয় তো সেক্ষেত্রে আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে আর কি। ওকে, এখন দেখেন এখানে হচ্ছে আমাদের সবগুলা দেখাচ্ছে। আমরা চাচ্ছি হচ্ছে শুধু আমাদের ইয়েরটা করবো আমরা, আমাদের যে ইয়ারটা আছে অথবা হচ্ছে আমাদের যে আওয়ার্সটা অথবা হচ্ছে আমাদের সেকেন্ডসটা আমরা অ্যাড করবো। সেক্ষেত্রে হচ্ছে এটা পসিবল, আমরা জাস্ট সেকেন্ডটা নিব। তাহলে হচ্ছে এই যে ডেট ডট, অনেকগুলো মেথড আছে আমাদের, যেমন আমাদের গেট ফুল ইয়ার, গেট ডেট, গেট ডে, গেট ফুল ইয়ার, মিলি সেকেন্ড, গেট সেকেন্ড মান্থ, সেকেন্ড টাইম, গেট টাইম যদি দেই তখন আমরা কি হবে, মেথড এর যেহেতু মেথড তাই হচ্ছে আমাদের ইয়েটা দিতে হবে। ওকে, দেখেন টাইমটা পেলাম। টাইমটা এটাকে হচ্ছে সেকেন্ড, মিনিটস, আওয়ার্স সবগুলোকে কম্বাইন করে এটা পেয়েছে। এর নাম হচ্ছে গেট ইয়ার, গেট ফুল ইয়ার। তারপরে হচ্ছে 2025 পাবে, সরি গেট ডে, আজকে টুইসডে যেটা ওটা পাবে আর কি। তাহলে আজকে টুইসডে হচ্ছে সপ্তাহের কি বার, গেট ডে না, সান, এটা যেহেতু হচ্ছে আমাদের কি বলে এটাকে, আপনার সানডে হচ্ছে উইক স্টার্ট হয় 0, এরপর মানডে 1, টুইসডে 2। আজকে যেহেতু হচ্ছে টুইসডে তাই সেক্ষেত্রে হচ্ছে 2 দেখা যাচ্ছে যে টুইসডে। ওকে, এটা গুলো এখানে অনেকগুলো মেথড আছে। গেট, জাস্ট গেট দিলে আপনি এগুলো সবগুলো মেথড পাবেন। মান্থ, কোন মাস এটা দেখতে পাবেন। এখন হচ্ছে আমাদের নভেম্বর মাস। নভেম্বর তো দেখাবে না, কারণ হচ্ছে এটা নাম্বার আকারে দেখাবে। এখানে 10 দেখাচ্ছে না, এটা 0 থেকে যেহেতু স্টার্ট হয়, তার মানে 11তম মাস নভেম্বর। ওকে, তো এইভাবে হচ্ছে আমাদের ডেটা কাজ করে। যদি আমাদের রিয়েল একটা এক্সাম্পল দেওয়া আছে আমাদের লাস্টে প্র্যাকটিসে, ওটা দেখবো আমরা। ওকে, এখন হচ্ছে অ্যারে। অ্যারে কি? অ্যারে হচ্ছে আমাদের যে মাল্টিপল কোন একটা ভ্যালু আমরা কোন একটা সিঙ্গেল ভেরিয়েবলস এর মধ্যে নিব। ওকে, তো সেটা নেওয়া হচ্ছে আমাদের, আমরা যে থার্ড যে এটা বলে না আমাদের কি বলে এটাকে, থার্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমরা অ্যারে গুলা নিব। আর যখন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে আমরা আসবে সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যারে গুলা তখন ইয়ে থাকে না আমাদের, তখন হচ্ছে আমাদের অবজেক্ট গুলো আসে। এখন একটা অ্যারে আমরা সাপোজ ডিক্লেয়ার করি, যেখানে দেওয়া আছে যে আমাদের শরীর পেতে আমাদের যেটা লিস্ট অফ প্রোডাক্ট ইমেজ, লিস্ট অফ কার্ড আইটেমস, ওটা অ্যারে আকারে থাকে আর কি আমাদের মূলত। এই যে এখানে এর একটা অ্যারে করলো, এটা প্রোডাক্টের অ্যারে করলো আর কি। তারপরে এটা তো জানেন, এটা কপি করে নিলাম সাপোজ। আর মিক্সচার হচ্ছে নাম্বারও এটা অ্যাড করছে আর কি, বিভিন্ন টাইপ অ্যাড করা আছে। ওকে, এখন আসি আমরা এখানে। এখন এটা একটা অ্যারে, যেমন আমরা এটার যদি আপনার সন্দেহ জাগে, কনসোল ডট লগ, দেখেন টাইপ অফ দিয়ে আমরা এটাকে চেক করতে পারি, টাইপ অফ প্রোডাক্টস, প্রোডাক্টস। ওকে, দেখেন এটা অবশ্যই অ্যারে দেখাবে, বাট অবজেক্ট দেখাবে এখানে, কারণ হচ্ছে অ্যারেটা একটা অবজেক্ট। এখন আমরা প্রোডাক্টের এই ভ্যালুটা নিতে চাচ্ছি, অথবা এই ভ্যালুটা অথবা এই ভ্যালুটা, কোন একটা ভ্যালু। সেক্ষেত্রে আমরা কিভাবে ভ্যালুগুলো অ্যাক্সেস করব, আমরা প্রোডাক্টস, এরপর হচ্ছে আমাদের এই যে
আমরা যদি শূন্য অ্যাসাইন করি, শূন্য হচ্ছে আমাদের জিরো ইন্ডেক্সিং, আর জিরো ইন্ডেক্সিং হচ্ছে কি শুজ। তার মানে যদি আমরা শুজ কে নিতে যাই, জিরো দিব, শুজ আসবে আমাদের। এরপর আমাদের থার্ড নাম্বারটাকে, থার্ড মানে হচ্ছে টু, যেহেতু ইন্ডেক্সিং জিরো থেকে শুরু হয়। ওকে, এখন হচ্ছে আমরা ওয়াচটাকে দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা ইয়েতে যাই। এটা ইজি আছে আমাদের, এটা এত টেনশন নেই। এখন প্রোডাক্ট ডট লেন্থ হচ্ছে কি আমাদের, এটা কয়টা হচ্ছে আমাদের এলিমেন্টস এখানে এক্সিস্ট করতেছে, তার মানে প্রোডাক্টস ডট লেন্থ ডট এলএনজি টিএইচ লেন্থ। ওকে, এখন আমরা যখন এটা দিব, আচ্ছা এটা একটা মেথড, তখন দেখেন আমাদের তিনটা পাবে। যদি দুইটা দেখি, প্রোডাক্ট লেন্থ, লেন্থ বানা ভুল, এলএনজি টিএইচ, প্রোডাক্টস ডট এলএনজি টিএইচ লেন্থ। এটা তো আসার কথা। ওকে, পেলো। তো আমাদের তিনটা দেখেন, একটা দুইটা তিনটা, এটা কিন্তু আমরা হচ্ছে লেন্থটা কয়টা, তিনটা কাউন্ট করতেছি। ওকে, তিনটা নাম্বার, এটা তিনটা আমাদের, এটা লেন্থ তিনটা অ্যারে, অ্যারের এলিমেন্টস বলা হয়। ওকে, এখন হচ্ছে অ্যারেটাকে কেন হচ্ছে মিউটেড বলা হয়, কারণ এটাকে আমরা হচ্ছে পরিবর্তন করতে পারবো, কোনো কিছু অ্যাড করতে পারবো। যেমন প্রোডাক্ট ডট পুশ সানগ্লাস যখন করা হবে, তখন হচ্ছে একটা আমাদের ইন্ডে, এর ইন্ডে আমাদের কি হবে, আমরা যদি একটু যাই, যে প্রোডাক্টস ডট পুশ, পুশ মানে কোনো একটা জিনিস ঢুকিয়ে দেওয়া, কোনো একটা জিনিসের ইয়ের মধ্যে আমাদের, কি বলে, আমাদের অ্যারেটার মধ্যে। এখন এটাকে সানগ্লাস দিলাম, যেহেতু সানগ্লাস আছে, সানগ্লাস। এখন দেখেন এটা চারটা হয়ে যাবে, দেখেন চারটা, এই যে চারটা। এখন আমরা যদি সানগ্লাস পেতে যাই, অথবা হচ্ছে আমাদের প্রোডাক্টসটাকে দেখেন, আমরা যদি হচ্ছে অ্যাক্সেস করতে যাই, তখন সেক্ষেত্রে কি আসে দেখেন, অবজেক্ট অবজেক্ট একটা ব্যাপার আসবে। ও সরি, আমাদের অবজেক্ট আমরা পেয়ে যাচ্ছি, এই যে শুজ, জিরো ইন্ডেক্স শুজ, 3 নাম্বার ইন্ডেক্সে আমাদের সানগ্লাসেস। ওকে, এরপরে আসে হচ্ছে আমাদের পপ। পপ হচ্ছে কি করে, আমরা শেষ থেকে আমরা একটা আইটেম কর্তন করে ফেলবে, যেমন পপ দিলাম, পপ জাস্ট মেথডটা হচ্ছে আমরা কল করলাম পপ, এটাকে কেটে দিতে হবে আমাদের। মেথডটা হচ্ছে ডিক্লেয়ার করবো, আমরা মেথডটা রাখবো। তারপরে এখানে কি করবে হচ্ছে দুইটা থাকবে, শুজ আর টি শার্ট, জিরো আর টু। ওকে, তারপরে পপটা হচ্ছে আমরা লাস্ট ইন্ডেক্স থেকে ইয়ে করবে। এখন যদি শিফট দেই, শিফট হচ্ছে আমাদের প্রথম ইন্ডেক্স থেকে এটা কাটবে, পাঁচ থেকে শুজ কাটবে, আমাদের টি শার্ট আর ওয়াচটা এখানে থাকবে। সরি, এখানে হচ্ছে শিফট, এসে চাই শিফট, দেখেন দুইটা, আমাদের শুজটা নাই, টি শার্ট আর ওয়াচ, তার মানে প্রথম থেকে কাটতেছে এটা। আনশিফট যদি দিই, শুরু থেকে কাটবে আর কি, অ্যাড আইটেম। আনশিফট হচ্ছে কোনো একটা আইটেম অ্যাড করবে, অনেকটা হচ্ছে পুশের মতো, বাট পুশ হচ্ছে শেষে অ্যাড করে, আর আনশিফট যদি দেয় প্রথমে অ্যাড করবে। এটা আপনারা বুঝতে পারছেন। রিমুভ আইটেম ফ্রম স্টার্ট যদি শিফট দেয় আর কি, স্প্লাইস, অ্যাড ও রিমুভ আইটেমস এনি হোয়ার। এটা কিভাবে কাজ করে, আমাদের এই যে একটা এক্সাম্পল দেওয়া আছে, প্রোডাক্ট ডট স্লাইস ওয়ান ওয়ান ক্যাপ, তার মানে হচ্ছে আমাদের যে স্টার্ট ইন্ডেক্স, আচ্ছা আমরা এটা এক্সাম্পল দেখতেছি, রাইট, অ্যাড বিল্ড অ্যাড করতেছে, এরপরে হচ্ছে ওয়ান ওয়ান ক্যাপ অ্যাড করতেছে। যখন হচ্ছে এই যে আমরা একটা প্রোডাক্ট ডট স্প্লাইস, স্প্লাইস 20 অ্যাড করছে, যদি বেল্ট দেই, সাপোজ কোন একটা ইন্ডেক্স আমরা একটু আমরা প্র্যাকটিস করি তাহলে এখন। ওকে, কখন আমাদের অ্যাড করবে, যখন হচ্ছে আমরা প্রোডাক্টস ডট, আচ্ছা এখানে হচ্ছে স্প্লাইস, এস পি এল আই সি, স্প্লাইস টু, আর যদি জিরো ইন্ডেক্স দেই, স্টার্টিং ইন্ডেক্স হচ্ছে টু, এক দুই এটা, আর জিরো, তার মানে এটা রিমুভ করবে। দেখেন প্রোডাক্টস এর মধ্যে হচ্ছে আমাদের ওয়াচটা, দেখি 20,
আচ্ছা, জিরো আর যদি ট্রু দেই, ওয়াস, তার মানে হচ্ছে শেষে যে দুইটা এলিমেন্ট আছে আমাদের, এই প্রথম দুইটাকে কেটে দিচ্ছে, তার মানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে জিরো থেকে শুরু করছে। তার মানে এরকম যদি আমরা হচ্ছে কোনো কিছু অ্যাড করতে চাই, এই যে আমাদের জিরো ওয়ান, ওকে, জিরো থেকে শুরু হলো, এটাকে হচ্ছে যদি ওয়ান ধরা হয়, এটাকে ট্রু, তার মানে দুইটা আইটেম কেটে দিছে, দুইটা আইটেম কেটে দিলে হচ্ছে আমাদের ওয়াচটা বাকি থাকবে, ওয়াচটা বাকি। এখন যদি আমরা হচ্ছে এই পজিশনে আমাদের ওয়াচের মাঝে মাঝে একটা এলিমেন্ট সেট করতে যাই, যেমন হচ্ছে আমাদের ক্লক, দেখেন এখন হচ্ছে আমাদের চারটা এলিমেন্ট হবে এখানে, এখন এটা অ্যাড করতেছে, অ্যাড করতেছে কোথায় থেকে, এই দুইটা এলিমেন্টস বাদ দিয়ে এই পজিশন থেকে অ্যাড করতেছে। আর আমরা আশা করি বুঝতে পারছি, আমরা যদি হচ্ছে পার্টিকুলার শুধু নাম্বার অ্যাড করে টার্গেট করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের নাম্বারটা শুধু রিমুভ হবে, এন্ড দেন যখন হচ্ছে আমরা কোন একটা পার্টিকুলার স্পেসের পরে এই যে এখানে জিরো থেকে যেহেতু শুরু হয়েছে, জিরো এক দুই, দুইটার পরে হচ্ছে শুরু হবে আমাদের তিন নাম্বারটা, আমাদের এটাকে কেটে আমাদের ক্লথ অ্যাড করছে, বাকিগুলো তো রিমুভ, এমনিতে স্প্লাইস রিমুভ করে আর কি কোনো পার্টিকুলার জিনিস। ওকে, এখন আসি নন মিউটিং মেথড ডু নট সেন্স অরিজিনাল। ওকে, এখন স্লাইস যদি আমরা অ্যাড করি, সেক্ষেত্রে আমাদের কি করে, কপি পার্ট অফ এন অ্যারে, কোন একটা অ্যারের কোন একটা পার্ট কপি করে, এগুলো আপনারা তেমন একটা আমাদের প্রয়োজন হবে না, সেক্ষেত্রে ডেভেলপমেন্টে আপনারা দেখে নিতে পারেন। কনক্যাট হচ্ছে কি আমাদের দুইটা যদি অ্যারে থাকে, আমাদের দুইটা যদি অ্যারে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা অ্যারেকে হচ্ছে জোড়া লাগাবো, কনকেট করব, তার মানে জোড়া লাগাবো, অল টার্মস। ওকে, এই যে এক্সট্রা কেউ আগের যে এটা ছিল, সাপোজ অল আইটেমস, জোড়া লাগানো আর কি, যাই হোক, কনভার্ট অ্যারে টু স্ট্রিং, কোন একটা হচ্ছে আমাদের ইয়েকে, আমাদের অ্যারেকে স্ট্রিং এ রূপান্তর করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা জয়েন্টটা ইউজ করব। সার্চ এন্ড শর্টিংস ইন্ডেক্স অফ হচ্ছে কি আমাদের ইন্ডেক্সটা করা হয় আর কি আমাদের, আমরা যদি এটা মেথডটা একটু দেখি, প্রোডাক্ট ডট ইন্ডেক্স অফ সুজ, এটা কিভাবে কাজ করে আমরা একটু দেখে আসি। আমাদের ইন্ডেক্স নাম্বারটা ফাইন্ড করবে, কত পজিশন হচ্ছে আমাদের ওই পার্টিকুলার প্রোডাক্ট হচ্ছে এক্সিস্ট করতেছে, সুস্থ আছে, ওকে, এটা হচ্ছে দেই। এখন আমরা দেখতে পাবো হচ্ছে আমাদের এটা কত নাম্বার, জিরো দেখানোর কথা আমাদের, জিরো ইন্ডেক্সিং। ওকে, জিরো ইন্ডেক্সিং কেন, কারণ জিরো থেকে শুরু হয়। এখন এটাকে যদি ওয়াচ দেওয়া হয়, ওয়াচ, তারপরে থ্রি, থার্ড নাম্বার ইন্ডেক্সিং দেখানো হবে। ওকে, দেখেন, শূন্য এক দুই, তো ইন্ডেক্স হচ্ছে আমাদের জাস্ট আমাদের অ্যারেটা কোন পজিশনে আছে ওটার নাম্বার শো করানো। ইনক্লুডস, ইনক্লুডস হচ্ছে আগেরটার মধ্যে, যে যদি পার্টিকুলার আমাদের এলিমেন্টস গুলো থাকে, এটা ট্রু শো করবে, আর যদি না থাকে তাহলে ফলস শো করবে। শর্ট, শর্ট হচ্ছে কি আমরা যদি কোনো একটা অ্যারে নাম্বার থাকে, যদি নাম্বার গুলো হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং, তার মানে হচ্ছে এলোমেলো আছে, যেটা যেমন টু প্রথমে আসবে, ফাইভ, টেন, থার্টি এভাবে আসবে, নাম্বার ডট শর্ট এবি, এটাও পারবেন। রিভার্স হচ্ছে কোনো একটা অ্যারেকে উল্টিয়ে দেওয়া। ওকে, যেমন হচ্ছে আমাদের এখানে যদি আসি, এখানে হচ্ছে আমাদের যেটা ডট রিভার্স, রিভার্স, রিভার্স করলে কি হবে, আমাদের আগে হচ্ছে ওয়াচ আসবে, এরপর টিশন, এরপর শুজ, এটা হচ্ছে ইয়ে করবে। ওকে, এখানে একটা ইয়ে বাড়তি, ওকে, ওকে, আগে ওয়াচ আসছে, তার মানে এটাকে উল্টিয়ে দেওয়া। ওকে, এরপর হচ্ছে ম্যাপ, ফিল্টার, রিডিউস, ফাইন্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের থিম ডেভেলপমেন্টের জন্য, সেগুলো মোটামুটি একটু দেখবো। ম্যাপ হচ্ছে কোন একটা পার্টিকুলার এলিমেন্টস কে আমাদের একটা একটা করে রেন্ডার করার জন্য। ওকে, তো এটার মাধ্যমে হচ্ছে আমাদের যেমন 100, 200, 300, যেটা সাপোজ আমরা এটাকে নিয়ে যাই, তাড়াতাড়ি হবে আমাদের।
দেখেন কাজ করে এটা। আমাদের যে অ্যারেটা আছে এই সবগুলো আইটেমকে ম্যাপ করবে, ম্যাপ করে করে কি করবে সে, দেখেন আমরা যদি ডিসকাউন্ট দিই, সরি কনসোল লং, কনসোল লং ডিসকাউন্ট, ডিসকাউন্টেড, তার মানে হচ্ছে আমাদের সবগুলা অ্যারেকে নিয়ে সে আলাদা করে, আলাদা করে এটাকে ম্যাপ করে আমরা ইয়ে করতেছি। যেমন এই যে এখানে এটাকে যদি না দিয়ে আমরা পিটা দিতাম, তখন হচ্ছে কিন্তু সেটা 100 200 300 দিয়ে কিন্তু দেখাতো পার্টিকুলারলি। ওকে, এখন আসি আমরা যদি এটাকে, আমরা ম্যাপ একটু পরেও সমস্যা নেই, এটা আমরা জাস্ট আমাদের যে এলিমেন্টস গুলো এখানে এক্সিস্ট করতেছে এগুলোকে আইটারেট করতেছে আর কি, এই যে ইন্ডেক্স গুলো। এরপর হচ্ছে ফিল্টার, ফিল্টার কি করে, রিটার্ন আইটেমস দ্যাট ম্যাচ কন্ডিশন। তার মানে এই ইয়েটাতে কি করবে, যখন ফিল্টার করবো আমাদের এখানে কত শো করবে, 150-এর উপরে যতগুলো ভ্যালু আছে পি এর, তার মানে হচ্ছে আমাদের 200 300টা শো করবে। দেখেন আমি যদি এটাকে কপি করে নিই, তো এগুলো যখন ফিল্টার করবো আমরা, আপনার ম্যাপটা একটু দেখে নিন, যেগুলো পার্টিকুলারলি ম্যাপ ইজি আছে। ফিল্টারটা কি করবে, 150-এর উপরে যতগুলো ভ্যালু আছে যেমন 200 300 আছে এটাকে ম্যাপের মধ্যে নিয়ে আসবে। ওকে, বুঝে নেবে। রিডিউস কিভাবে কাজ করে, রিডিউস হচ্ছে আমাদের পার্টিকুলার যে কার্টে যে আইটেম গুলো থাকে সবগুলোকে যোগ করে আর কি। এটা হচ্ছে ফল ব্যাক। সাপোজ কোনো কিছু হলো না, কোনো ভ্যালু থাকলো না, সেক্ষেত্রে হচ্ছে আমাদের জিরো শো করবে। আমি কপি করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই কপি কখনোই করবেন না, আপনারা সবসময় এগুলাকে হাতে লিখে রেখে কিন্তু প্র্যাকটিস করবেন। আমাদের সময়কে একটু সেভ করার জন্য আমরা করতেছি এটা। দেখেন এই সবগুলো হচ্ছে কি, আমরা যদি এখন দেখি এই সবগুলো যোগফল 300, 100 200 300 আর 600 হবে, যে 600। এখন দেখেন কোনো কারণে সাপোজ আমাদের এটা জিরো, আমাদের প্রাইসেস নাই, তো সেক্ষেত্রে কি শো করাবে, বলতে আমাদের কোনো একটা ভ্যালু অ্যাসাইন করতে হবে। এটা ফল ব্যাক ভ্যালু বলা হয় আর কি এটাকে। ওকে, এটা বুঝতে পারছেন। ফাইন্ড, আমাদের কোন একটা আইটেমকে ফাইন্ড করবো, তার মানে যে প্রথম যে এলিমেন্টটা থাকবে 150-এর পরে লার্জার যে নাম্বারটা শুধু একটা নাম্বারে পাবে, কিন্তু আর পাবে না। আর ফাইন্ড ইন্ডেক্স দিয়ে কি করে আমাদের যে এইটা ম্যাচ করবে যে এটা কত নাম্বার পজিশনে আছে। ঠিক আছে, আপনারা এটা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। তারপর হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, তার মানে একটা অ্যারের মধ্যে আরেকটা অ্যারে থাকাটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলা হয় আর কি এটাকে। তো এইখানে এটা একটু আমি দেখাই আপনাদের, কারণ এটা একটু আপনাদের জটিল মনে হতে পারে। এখন দেখেন ম্যাট্রিক্সটাকে আমরা হচ্ছে ইয়ে করবো, আমরা ভ্যালু দেখাবো। তাহলে ম্যাট্রিক্সটা নিয়ে আসে, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স। ওকে, এখন আমরা চাচ্ছি, সরি, আমরা চাচ্ছি হচ্ছে এটাকে, এটাকে অ্যাক্সেস করবো, যে প্রথমটা, তার মানে কত, জিরো। দেখেন আমাদের পুরো এই যে এটাকে শুধু 1 2 3 লোড নিচ্ছে, 1 2 3। এখন এই 1 2 3 কে হচ্ছে আমরা অ্যাক্সেস করবো, তাহলে 0 1 2। আমরা যদি এখন 2 দেই, এটা বাহিরে 2 যদি দেই, এখন কিন্তু আমরা 3 পাবো, কারণ হচ্ছে এটাকে আমরা অ্যাক্সেস করতেছি। দেখেন আমরা জাস্ট হচ্ছে অনলি 3 ভ্যালু পাবো। এখন আমরা হচ্ছে 9 কে অ্যাক্সেস করতে, তাহলে হচ্ছে কত নাম্বার এটা পজিশন, 0 1 2, 2 দিলাম, এরপরে 3 নাম্বার, এটা 2 নম্বর পজিশন, তার মানে হচ্ছে 9 পাবে। দেখেন তার মানে হচ্ছে আমাদের হচ্ছে ইয়েগুলো থাকবে, আমাদের এটাকে বলা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো এইভাবে হচ্ছে আমরা অ্যাক্সেস করবো এটা। ওকে, এখন হচ্ছে অবজেক্টস। অবজেক্টস হচ্ছে আমাদের কি, যে আমাদের যে ডেটা গুলো থাকবে, আমাদের এটাকে বলা হয় কি পেয়ার্স বলা হয়, অর্থাৎ কি ভ্যালুস আকারে হচ্ছে আমাদের অবজেক্ট গুলো আমরা নিয়ে থাকবো। ওকে, তো আমাদের অবজেক্ট গুলো কেন ইউজ করা হয়, আমাদের প্রোডাক্ট ডেটা, কার্ড আইটেমস অথবা কাস্টমার ইনফো থেকে শুরু করে এপিআই রেসপন্ডের জন্য অনেক সময় হচ্ছে আমাদের স্ট্রাকচারাল ডেটা গুলো নেওয়া হয় আমাদের অবজেক্ট ইউজ করে। এই যে এখানে কেন এটাকে হচ্ছে কি ভ্যালু পেয়ার্স বলা হয়, কারণ এটা একটা নাম থাকবে,
কোন একটা পার্টিকুলার যেটাকে হচ্ছে আমরা কল করে অ্যাক্সেস করতে পারবো, আর হচ্ছে ভ্যালু। ওকে, জাস্ট আমি না লিখে এটা কপি করে নিয়ে যাচ্ছি, আপনি কপি কখনো করবেন না। যেখানে বলা আছে কোনটা কোন অবজেক্ট, এই যে। ওকে, ওকে, দ্যাটস আমাদের অবজেক্ট। এখন সাপোজ আমরা কনসোলে আমাদের কি দেখাবো, কনসোল ডট লগ আমাদের প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট টাইটেল শো করা যাচ্ছে, টাইটেল। ওকে, প্রোডাক্ট যখন টাইটেল আমরা শো করব, তখন যখন আমরা প্রোডাক্ট টাইটেল ইয়ে করবো, তখন কিন্তু এটা দেখাবে এয়ার ম্যাক্স শুজ দেখাবে আমাদের। দেখেন এয়ার ম্যাক্স শুজ। এখন এটাকে হচ্ছে ভ্যালু অ্যাক্সেস বলা হয়, অবজেক্টের ভ্যালু অ্যাক্সেস। এটাকে হচ্ছে আমরা অন্যভাবে শো করতে পারি। দেখেন আমরা যদি এটাকে, ওকে, তো দুইটা মেথড আমাদের ভ্যালু অ্যাক্সেস করার জন্য, একটা হচ্ছে ডট মেথড আর একটা হচ্ছে এই যে ব্র্যাকেট মেথড ইউজ করে আমরা হচ্ছে ভ্যালু গুলো দিতে পারি। এখন যদি প্রাইস দেখাই আমরা, প্রাইস দেখতে পাবো আমরা, প্লাস হচ্ছে আমাদের পার্টিকুলার যে ইয়েগুলো থাকবে, কিগুলো থাকবে, কিগুলো দিয়ে দিব। ওকে, এই যে 120 চলে আসছে। আপনারা এটা দেখবেন, এখানে যদিও বলা আছে যে আমাদের ব্র্যাকেট নোটেশন ইউজ করে এটা, আর আর এটা হচ্ছে ইয়ে নোটেশন ডট অ্যাড করবো আমরা, অ্যাডিং আপডেট ডিলিটিং প্রপার্টিস। এখন আমরা যদি কোনো কিছু অ্যাড করতে যাই, প্রোডাক্ট ডট ব্র্যান্ড যদি আমরা দেই, দেখেন এটা নিচে অ্যাড করবো, দেখেন প্রোডাক্ট ব্র্যান্ড। এখন যদি এটা ব্র্যান্ডটাকে পেতে যায়, দেখুন আমরা যে ব্র্যান্ড লিখি ব্র্যান্ড, সরি, দেখেন এখন কিন্তু ব্র্যান্ডটা পেয়ে যাবো হচ্ছে আমাদের কি, নাইকি। ওকে, এখন আমরা চাচ্ছি আমরা পুরোটা দেখি, আমরা পুরোটা অবজেক্টকে নিয়ে নিলাম প্রোডাক্টের। এখন অবজেক্টে আসবে, দেখেন আমাদের নিচে, এই যে নিচে যদি এটাকে বড় করি, এই যে নাইকি, কোথায়, এই যে ব্র্যান্ড হচ্ছে নাইকি। ওকে, আর এটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং অনুযায়ী, আগে হচ্ছে এ বি সি ডি থেকে শুরু করে ডেটা গুলো ইয়ে হয়, এই জন্য এমন দেখাচ্ছে অপটিমাইজ আর কি। ওকে, তো এভাবে হচ্ছে আমাদের প্রোডাক্টকে কি করা হয়, পার্টিকুলার একটা প্রোডাক্টকে আমাদের, অথবা হচ্ছে একটা কি কে অ্যাড করা হয়। এরপর হচ্ছে আমাদের আপডেট প্রপার্টিস। এখন দেখেন আমাদের হচ্ছে প্রাইস 120। আমরা যদি এটাকে প্রাইস যদি সাপোজ প্রাইস যদি হচ্ছে আমরা কত 120 আছে, আমরা 150 করে দিচ্ছি। 50 করে যদি দিই, এখন দেখেন আমাদের যদি অবজেক্ট আমরা অ্যাক্সেসিবল করি 150, তো এটাকে আপডেট করা হয়। এখন আমি চাচ্ছি এই প্রাইসটা আমি ডিলিট করে দিবি এর থেকে, তাহলে সিম্পলি হচ্ছে ডিলিট প্রোডাক্ট ডট প্রাইসটাকে আমরা যখন করবো এই যেভাবে, এই যে এই পার্টিকুলার অবজেক্টকে, তার মানে হচ্ছে এখানে কিন্তু ভ্যালু থাকবে না, জাস্ট এটা ভ্যালুটাকে, দেখেন প্রাইসটা কিন্তু চলে যাবে আমাদের পার্টিকুলার। দেখেন আমাদের প্রাইসটা কিন্তু নেই এখানে। ওকে, প্রাইসটা কিন্তু চলে গিয়েছে। এরকম করে আমরা হচ্ছে কোনো একটা পার্টিকুলার অবজেক্ট থেকে আমরা কোনো একটা কি ভ্যালু যদি বাদ দিতে যাই, তখন এভাবে বাদ দিতে পারবো না। আশা করি এটা আমরা বুঝতে পারছেন। ওকে, এখন হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমাদের কোনো একটা অবজেক্টের মধ্যে যদি আমরা একটা ফাংশন লিখি, সেটা কিভাবে কাজ করে। এই যে আমাদের ইউজার ডট গ্রিড, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট, আর গ্রিড হচ্ছে কি আমাদের একটা ফাংশন। ওকে, তো জাস্ট এটি কল করছে হ্যালো সুজনটা আমরা দেখতে পাবো। এটা যদি আমরা হচ্ছে ট্রায়াল করি আমাদের ইয়েতে, আপনারা অবশ্যই প্র্যাকটিস করুন বারবার, কারণ প্রতি লাইনটা আসলে ওরকম দেখানো পসিবল না। আচ্ছা, আমরা এটাকে ইয়ে নিয়ে আসি। আচ্ছা, যেমন কল করি ইউজার ডট সরি গ্রিড, গ্রিড কল করলাম। এখন দেখেন আমাদের হচ্ছে এই কনসোলটা দেখাবে হ্যালো দিস ডট নেম, বলতে কি এই ফাংশন এই অবজেক্টের মধ্যে, দিস বলতে এই, এটা বলতে কি দিস ডট নেম, এটার নেম কি সুজন, সুজন পাচ্ছে হ্যালো সুজন। তো আমাদের অবজেক্টের মধ্যে ফাংশন এভাবে হচ্ছে আমরা অ্যাড করবো অথবা দেখাবো। এখানে আপনি আপনার ইচ্ছে মতো ফাংশন অ্যাড করতে পারবেন।
নেস্টেড অবজেক্ট কি, একটা অবজেক্টের মধ্যে আরেকটা অবজেক্ট হচ্ছে অবস্থান করবে। যেমন এই যে, যেমন হচ্ছে আমাদের সুবিধাতে যেভাবে কাজ করে এপিআই গুলা। ওকে, আমার মনে হচ্ছে শপিফাই এর কিছু একটা আমরা যদি দেখে আসি তাহলে আপনাদের ভালো ফিল হবে। উম, উম, আমি এই প্রজেক্টে কাজ করতেছি, বব মার্লিন। এখান থেকে দেখাচ্ছে আপনাদের। কোন একটা কালেকশনে গেলাম। এখন দেখেন কালেকশন ডট জেসন যে মুহূর্তে আমি দিব, তখন একটা অবজেক্ট শো করবে। তার মানে এই কালেকশনের যেটা ভ্যালুগুলো, আমাকে ভ্যালুগুলো দেখাচ্ছে। দেখেন আমাকে এটাতে কি আছে, কালেকশনের টাইটেল হচ্ছে ইউথ, হ্যান্ডেল হচ্ছে ইউথ, এরপর হচ্ছে ডেসক্রিপশন কি আছে, নাই খালি। আমাদের আপডেটেড কত তারিখে আপডেট করছে, প্রোডাক্ট কয়টা, ঠিক আছে, প্রোডাক্ট গুলো শো করছে। এখন আমরা যদি এখানে হচ্ছে ডট জেসন যদি দিই, আমাদের অনেক কিছু অ্যাক্সেসেবল হয়। যেমন এখানে দেখেন 9টা আইটেম। আমরা যদি কার্ড পেজে যাই, কার্ড ডট জেসন, আমাদের কিন্তু এই যে আমাদের 9টা প্রোডাক্ট অ্যাড করছে, এই যে আইটেম কাউন্ট 9টা প্রোডাক্টে আমাদের ভ্যালু দেখাচ্ছে। সো এগুলো হচ্ছে অনেকটা অবজেক্টের মতন করে আমাদের এখানে কাজ করে। দেখেন এই যে প্রতিটা কিন্তু ইমেজ আছে, কি আছে, টাইটেল আছে, এগুলো অ্যাক্সেস করে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ইয়েগুলো আমরা শো করাই। এই যে এটা কিন্তু ইমেজ, সরি এটা হচ্ছে ইয়ে আর কি। দেখি ক্লিক করি, ওই পার্টিকুলার প্রোডাক্টের ইউআরএল আর কি, যে প্রোডাক্ট আমাদের শো করতেছে ডেটাগুলো। এরপর হচ্ছে এখানে দেখেন আমাদের ইমেজটা, এই প্রোডাক্টের ইমেজটা জাস্ট ওপেন হবে আমাদের এই যে শপিফাই থেকে। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা পরবর্তী যখন শপিফাই থিম ডেভেলপমেন্টে যাব, আমরা এরকম সকল জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবো, মডিফাই করতে পারবো, ডিলিট করতে পারবো, অ্যাড করতে পারবো আমরা হচ্ছে কোড থেকে। ওকে, বুঝতে পারছেন? এই যে ডেটাগুলো হচ্ছে আপনার এখানে রেন্ডার হয়। আমি যদি একটু দেখাই আপনাদের, 9টা আইটেম না, এই যে আইটেম আসবে এখানে, লোড নিচ্ছে। এই যে 9টা আইটেম এখানে দেখাচ্ছে, বলতে এটা তো 9টা আইটেম, বাট এটা একটা প্রোডাক্ট আর কি। ওকে, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমাদের যদি আপনাদের সবকিছু ঠিক আছে একটু চেক দিই। আপনারা হচ্ছে পার্টিকুলার সবগুলো তো পসিবল না, আপনারা হচ্ছে নিজেদের মতো করে বুঝে নেবেন অবশ্যই। আর পরবর্তী কোয়েরিজ থাকলে অবশ্যই বলবেন। তো ম্যাপটা হচ্ছে জাস্ট আপনার যতগুলো এলিমেন্টস থাকবে, সবগুলো এলিমেন্টস একটা একটা করে হচ্ছে আমরা শো করাবো, সমস্যা নেই। ওকে, এখন আসি হচ্ছে আমরা এই যে এখানে সেম, যে আপনার ইয়েগুলো যেটা থাকবে আমাদের, যে আমাদের অর্ডারের যে আইটেম গুলা অথবা কি গুলো যে পেয়ার্স এর আমাদের কি গুলো থাকবে, এগুলো হচ্ছে অ্যাক্সেসিবল করা যাবে। যেমন অর্ডার ডট কাস্টমার, অর্ডার ডট কাস্টমার ডট নেম, কারণ সবগুলো হচ্ছে আগের অর্ডারে হচ্ছে আমাদের পাচ্ছে। ওকে, এখানে হচ্ছে এটা কিন্তু আমার অবজেক্ট। অবজেক্ট কি কিভাবে পাবো আমরা, অর্ডার ডট আইটেমস এটাকে পাচ্ছে, কিটাকে পাচ্ছে, কিটাকে আবার কি করলো, এই আইটেমস এর কোনটাকে অ্যাক্সেস করতেছে, এই যে জিরো, এটা কিন্তু অবজেক্ট, সরি এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যারে। তাই হচ্ছে জিরো ইন্ডেক্স কে ধরে আমাদের হচ্ছে ইন্ডেক্স করে এটা প্রোডাক্ট পাচ্ছে। এখন এই যে শুজ এটাকে দেখাবে আর কি, প্রোডাক্টটাই শুধু দেখাচ্ছে। এরপরে কিউটি ওয়াই যেটা টু, দ্বিতীয়টাকে অ্যাক্সেস করতেছে। এটা আপনারা জানবেন, বুঝতে পারবেন আশা করি। ওকে, এখন যেটা বলতেছে এই যে অবজেক্টস আরন্ট আইটারেবল। আইটারেবল হচ্ছে আপনার একটার পর একটা দেখানো আর কি, লুপ করে, লাইক অ্যারেস বাট জাস্ট গিভস সিভারাল মেথডস। ওকে, সো আমাদের হচ্ছে আমরা যেমন আমাদের ইয়ের মধ্যে, অ্যারের মধ্যে হচ্ছে ম্যাপ, ফিল্টার এগুলো ইউজ করে আমরা ডেটাগুলো রেন্ডার করতে পারছি। লুপের মধ্যে হচ্ছে আমরা ফর ইন, লুপ থ্রু ইউজ করে কিন্তু এগুলো করতে পারবো। ওকে, যেমন এটা আমি কিন্তু কপি করতেছি, আপনারা কখনো কপি করবেন না, আপনারা এগুলা প্র্যাকটিস করে করে এগুলা ইয়ে করবেন।
এখন প্রোডাক্ট গুলো হচ্ছে আমাদের এখন লুক করবো, এটা শুধু বুঝিয়ে দিচ্ছি আমি। তো হচ্ছে এটা আমাদের হাইড থাকুক, এটা কি কাজ করছে আমরা দেখি। যে আমরা ফর লুপ চালাবো, ফর লুপ ইন আর কি। প্রথমে একটা ভেরিয়েবল নেব, ভেরিয়েবল নেওয়ার পরে ডিক্লেয়ার করবো কি ইন প্রোডাক্ট। এই প্রোডাক্টটা পাচ্ছে, এই প্রোডাক্টটাকে আমরা ধরবো। ওকে, প্রোডাক্ট। এখন আমরা হচ্ছে ইন প্রোডাক্ট console.log আমরা কিটাকে ধরতেছি, সাপোজ কি, কি হচ্ছে কোনগুলো, এগুলা। ওকে, যে এগুলো পাচ্ছে। এখন আমরা যদি কনসোল লগ দেখি, সবগুলো একটা একটা করে দেখাবো। ওকে, এখন আমরা যদি কি, যদি প্রোডাক্টের কি গুলো ধরি, প্রোডাক্টের কি যখন ডিক্লেয়ার করবো আমরা এটাকে ধরবো সবগুলো, তখন কিন্তু এগুলো পাবে, এগুলোর ভ্যালু পাবে। যখন প্রোডাক্ট, এরপর হচ্ছে এইগুলো যদি আমরা দেই, এই যে, তখন যে ভ্যালু গুলো পাবে, নাইকি এয়ার ম্যাক্স এত 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 এত, এসে। ওকে, দেখেন। আচ্ছা, আনগট এরর, প্রোডাক্ট ইজ নট ডিফাইন্ড। তো ও, আমরা ভুল করছি এখানে। প্রোডাক্ট, এই যে এখন আইটারেট করে একটা একটা করে। ওকে, জাস্ট ভ্যালু গুলো পাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের প্রোডাক্টের যে অবজেক্ট গুলো থাকবে, এগুলো হচ্ছে ফর ইন লুপ ইউজ করে আমরা এটাকে হচ্ছে দেখাতে পারবো। ওকে, পরবর্তী আমরা এসটিএমএল কনভার্ট করতে পারবো। Just আমরা কনসোলে দেখলাম আজকে, এই যেভাবে দেখাচ্ছে, সমস্যা নেই। ওকে, এই যে এটা হচ্ছে আমরা যদি চাই এসটিএমএল কোডে কনভার্ট করা যাবে, এটা প্র্যাকটিস করে নিন। এখন হচ্ছে অবজেক্ট ডট কিস, এটা হচ্ছে কি করে, আমাদের যে অবজেক্ট গুলো থাকে এগুলো সবগুলো কি পাবে, কি বলতে হচ্ছে আমাদের যে এই ভ্যালু গুলো, অবজেক্ট ডট কিস প্রোডাক্ট, এগুলো পাবে, টাইটেল, প্রাইস, ক্যাটাগরি, স্টক, রেটিং, এগুলো পাবে। এরপর হচ্ছে অবজেক্টের ভ্যালু যখন দেবো, অ্যারেস অফ ভ্যালুস, এই যে জাস্ট ভ্যালু গুলো একটা অবজেক্টের মধ্যে চলে আসবে। আমরা চেক করে দেখেন, এন্টিটিস হচ্ছে সবগুলো পাবে, যা যা আছে সবগুলো পাবে। ওকে, আচ্ছা, আমার মনে হচ্ছে আপনাকে একটু দেখাই অবজেক্ট ডট কিস প্রোডাক্ট, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। উম, 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 এটা তো আমরা জানি একটা অবজেক্ট, অবজেক্ট ডট কিস, কিসের কিস, হচ্ছে প্রোডাক্টের কিস, প্রোডাক্ট। ওকে, এখন দেখেন আমাদের জাস্ট হচ্ছে যে অবজেক্ট গুলো পাবে, এই যে এই যে টাইটেল, প্রাইস, ক্যাটাগরি, স্টক, রেটিং, এই যে কি গুলো পাচ্ছে। আমরা যদি কি না দেই, আমরা যদি হচ্ছে ভ্যালুস দেই, ভ্যালুস বলতে হচ্ছে এই ভ্যালুস গুলো, নাইকি, এরপর হচ্ছে 14999 এগুলো পাবে, যেগুলো পাচ্ছে। এখন যদি এন্টিটিস, এন্ট্রি, এন্ট্রিস, তাহলে সবগুলো পাবে। এটা একটা অ্যারে আকারে এটা কনভার্ট করে নেবে, এই যে অ্যারে, 5 এলিমেন্টস, 1 2 3 4 5। ওকে, এটা অ্যারে লাইক ইয়েতে কনভার্ট করে নিচ্ছে এটা। অবজেক্ট স্ট্রাকচার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা, যে আমাদের অবজেক্ট স্ট্রাকচারিং যেটা, এটা হচ্ছে আমরা যেরকম হচ্ছে আপনার, আমরা যদি এখানে যাই, আমরা সাপোজ প্রোডাক্ট টাইটেলটাকে নিতাম আগে, এটা কিভাবে করতাম আমরা, প্রোডাক্ট ডট টাইটেল। ওকে, বাট আমরা চাচ্ছি এটাকে আরো সুন্দর করে করতে, যেমন সুন্দর করে যদি করতে যাই, কনস্ট্যান্ট, যেমন টাইটেল, এরপর হচ্ছে প্রাইস, এরপর হচ্ছে আমরা যদি নেই স্টক। ওকে,
এটা হচ্ছে কি প্রোডাক্ট ডেটা। ওকে, এখন যদি হচ্ছে জাস্ট আমরা টাইটেলটাকে এখানে হচ্ছে যেহেতু রিস্ট্রাকচারিং করে নিয়েছি এখানে সবগুলোকে, টাইটেলটাকে হচ্ছে আপনার ডিক্লেয়ার করলে হচ্ছে আমরা এটা পেয়ে যাবেন, নাইকি এয়ার ম্যাক্স 270 যেটা। ওকে, দেখেন জাস্ট হচ্ছে আমরা চাচ্ছি স্টকটাকে স্টকটাকে নিতে, তাহলে স্টক 32 এটা আমাদের অ্যাক্সেস হবে। হ্যাঁ, 8টা মজার জিনিস দেখেন, এখন যদি আমরা রেটিং করতে চাই, রেটিং কি পাওয়া যাবে? দেখেন তো, রেটিং তো আসার কথা কি? কথা না, কারণ রেটিং আমরা ডিক্লেয়ার করে নাই, ডিস্ট্রাকচারিং করি নাই। ওকে, এখন 8টা মজার জিনিস দেখেন, আমরা চাচ্ছি এটাকে আরেকটা নাম দিব। টাইটেলটাকে হচ্ছে আমরা যদি অন্য একটা নাম দেই, আপনাদের ডকুমেন্টস দেখান তাহলে সুবিধা হবে। এটা নর্মাল আমরা ইয়ে করে ডিস্ট্রাকচারিং করলাম, ডিফারেন্ট ভেরিয়েবলস নেম করলাম। সাপোজ কিভাবে করা যায়, ফুল নেম, তারপর ফুল নেমকে আমরা ইউজার নেম করলাম। যেমন এখানে হচ্ছে কি আছে, টাইটেল, যেটা টাইটেল আছে টাইটেলকে আমরা দিলাম প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট প্রোডাক্ট টাইটেল টাইটেল। এখন দেখেন আমরা যদি টাইটেলটাকে না ধরে যদি প্রোডাক্ট টাইটেল দিয়ে এটাকে এলিয়াস হিসেবে আর কি, যে আগের যে নামটা ছিল এটাকে বদলে আমরা অন্য নামে নিয়ে নিয়েছি প্রোডাক্ট টাইটেল, আমরা এটাকে সবগুলো সেম থাকবে, এটাকে আলাদা আলাদা করে আমরা নাম দিতে পারবো, যেমন নাইকিয়া সেম চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের ডিস্ট্রাকচারিং উইথ ডিফারেন্ট ভেরিয়েবলস নেমস। ওকে, বুঝতে পারছেন? এটাও এরপরে হচ্ছে উইথ ডিফল্ট ভ্যালুস। ডিফল্ট ভ্যালু হচ্ছে সাপোজ কোন একটা ভ্যালু আমাদের দেওয়া নাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওই যেটা দিব, এই যে 16, এই 1600 করবে যদি কোনো ভ্যালু না দেওয়া থাকে আর কি, আপনারা চেক করেন। নেস্টেড অবজেক্ট ডিস্ট্রাকচারিং। ওকে, এখন আসে হচ্ছে একটু জটিল। সাপোজ এটা স্পেক্স এর মধ্যে আবার স্পেসিফিকেশন যেটা আর কি স্পেক্স, এটার মধ্যে হচ্ছে ইয়াস। এখন এটাকে হচ্ছে ডিস্ট্রাকশন কিভাবে করবেন, এটা ইজি। জাস্ট স্পেসটাকে ধরবেন, কার্লি ব্রেসেস দিবেন, কালার, নয়েজ ক্যান্সেলেশন, প্রোডাক্ট পাবেন, যে কোনো প্রোডাক্ট অ্যাক্সেস করা যাবে, এটা ইজি। ওকে, এখন হচ্ছে ডিস্ট্রাকচারিং ইনসাইড ফাংশন প্যারামিটার। এটা ইম্পর্টেন্ট, যে পার্টিকুলার কোন একটা জিনিসে আমরা ইয়ে করতেছি, যে ভ্যালু নিলাম, এখন আমরা ভ্যালুটা এখানে না দিয়ে আমরা এখানে শো করাতে চাচ্ছি। যেমন লেট ইউজার নেম সুজন S25, ইউজার ইনফো ইউজার, এটা কিভাবে কাজ করে আমরা কপি করে নিই একটু, তাহলে আমাদের সময় কম লাগবে। দেখেন আমাদের ইউজার ইনফো কি আছে, আমাদের এই যে নেমটা আমরা এখান থেকে অ্যাক্সেস করতেছি, বাট আমাদের পরবর্তীতে ইউজার নেমটাকে আমরা হচ্ছে সুজন দিয়ে দিলাম, এই যে নেমটাকে সেম প্রপার্টিজ ধরে নেমটা দিয়ে দিলাম, এই যেটা নেম দিয়ে দিলাম। এরপরে কি হলো, আমরা এই কনসোল লগটা দেখতে পাবো, এটা হোস্টিং এর উপরে আমাদের ভ্যালু গুলো চলে যাবে। দেখেন নেম সুজন S25। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন, যে আমরা হচ্ছে শুধু ডিস্ট্রাকশন কোন একটা অবজেক্টকে করি না, আমরা একটা ফাংশনের মধ্যে ডিস্ট্রাকশন করে আমরা ডেটাগুলো পুশ করতে পারবো। এই যে পার্টিকুলার আমাদের অবজেক্টের ভ্যালুগুলো দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে জাস্ট এখানে পেয়ে গেছে। আর এটাকে বলা হয় হোস্টেড, যে কোন একটা পার্টিকুলার ভেরিয়েবলস এর আমাদের ফাংশন কল করেছি, ফাংশন রেডি আছে, বাট আমাদের ভ্যালুগুলো হচ্ছে নিচে যখন থাকে, যখন ফাংশনটা কল করা হয় তখন কিন্তু ভ্যালুগুলো উপরে উঠে যায়, এটাকে আবার হোস্টেড বলা হয়। যদি একটা টপিকস আছে আমাদের, আচ্ছা, একটা অ্যারে কিন্তু, অ্যারে অফ অবজেক্টকে কিন্তু আমাদের ডিস্ট্রাকশন করা যায়। যেমন এই যে এখানে দেখেন কিভাবে আমরা ফর ইচ কে ইউজ করে আমাদের সবগুলাকে শো করাতে পারবো। যেমন এটা হচ্ছে আমাদের যে অবজেক্ট কিন্তু টাইটেল আর প্রাইসেস, আমাদের কনসোলে টাইটেল আর প্রাইসটা দেখাবে। আপনারা এটা প্র্যাকটিস করবেন। আর আপনারা না বুঝলে কোনো কিছু হচ্ছে গ্রুপে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের কোনো কিছু শেয়ার করা হয় না, হয়তো আপনারা প্র্যাকটিসে করেন না আমার মনে হয়। ওকে, তার মানে হচ্ছে ফরিস কে ইয়ে করে আমাদের ম্যাপটাকে হচ্ছে আইটারেট করা হয়েছে, ম্যাপটাকে রেন্ডার করা হয়েছে আর কি। ওকে, এই যে টাইটেল আর প্রাইস, টি শার্ট 70, ক্যাপ 30, এই যে জাস্ট এগুলো শো করানো হচ্ছে আর কি আমাদের ডেটাগুলো ফরিস এর মাধ্যমে। তার মানে এই যে এখান থেকে যে টাইটেল পাচ্ছে আর প্রাইস পাচ্ছে, ওকে, এটাকে হচ্ছে এখানে দেওয়ার পরে
এটা কিন্তু ডিস্ট্রাকচারিং এই যে আমাদের এই প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি আমরা। আর এটাকে একটু পরে আমরা হয়তো দেখবো, এটাকে বলা হচ্ছে অ্যারো ফাংশন। ওকে, আর এপিআই কে হচ্ছে আমরা রেস্ট্রিকশন করতে পারবো, আপনারা এটা দেখে নিন। এখন এসে হচ্ছে কন্ট্রোল ফ্লো। কন্ট্রোল ফ্লো হচ্ছে কি আমাদের বিভিন্ন ধরনের ইউজ করা লাগে, যেমন ইফ এলস আমাদের ইউজ করে আমরা কখন হচ্ছে কোনটা আমাদের দেখাবে যে আমরা কোন কোড অফ ব্লক আমাদের শো করবে, কখন করবে, কিসের ভিত্তিতে করবে। তো এইসব স্টেটমেন্ট গুলো হচ্ছে আমরা ইফ এলস, সুইচ স্টেটমেন্ট, ট্রুথ এর ফলস, এগুলোর মধ্যে হচ্ছে আমরা নিরূপণ করে থাকি। ওকে, এখন ইফ এলস কিভাবে ইউজ করা অলরেডি আমরা দেখেছি, এটা মনে হয় আমাদের দেখতে হবে না। যেমন লেট প্রাইস হচ্ছে 1200, এখন আমরা একটা কি করতেছি যে এই প্রাইস 1200, 1000-এর উপর যদি প্রাইস হয় তখন কিন্তু এটা দেখাবে হাই প্রাইস প্রোডাক্ট। আর এলসি প্রাইস যদি 500 নিচে হয়, সরি 500 থেকে বড় বেশি হয়, তাহলে মিডিয়াম প্রাইস প্রোডাক্ট। এলস কন্ট্রোল, সরি এলসটা কখন হবে, যখন হচ্ছে আমাদের পার্টিকুলার এই দুইটার একটা হচ্ছে আমাদের ইফ আর এলস ইফ একটা কন্ডিশন ফিল করতেছে না, তখন কিন্তু এটা হবে। এটাকে নিয়ে যাই একটু, এটা দেখি আমরা, ইম্পর্টেন্ট একটু দেখেন আমাদের কোনটা একটা আমাদের শো করতেছে, আমরা এটা একটু দেখি। হাই প্রাইস প্রোডাক্ট কেন, কারণ হচ্ছে 1000-এর উপরে যে প্রোডাক্ট দেখাচ্ছে এটা এটা ফিল করছে। এর মনে করেন এটাকে হচ্ছে আমরা 100 দিই, দেখেন তো কি হয়। 100 দিলে কোনটা শো করার কথা আপনাদের আইডিয়া আছে? ওকে, লো করবে কেন, কারণ এটা হচ্ছে আমাদের কন্ডিশন ফুলফিল করতেছে না কোনো কিছু। প্রাইস 1000-এর উপরে নাই, 500-এর উপরে আছে নাই, যে মুহূর্তে হচ্ছে আমরা 501 দিব তখন কি হবে দেখেন, 510 দিলাম, তখন অবশ্যই দ্বিতীয়টা কন্ডিশনটা এলসিটাকে মিট করবে, মিডিয়াম প্রাইস প্রোডাক্ট। তো এইভাবে হচ্ছে আমাদের এলস ইফ এলস ইফ এলস কাজ করে। যে আমাদের যন্ত্র বিভাগে কাজ করবো আমরা, তখন এক্সাম্পল দেখতে পাবো যে কার্ড ডেটা আইটেমস অফ লেন্থ যখন 0 হবে, 0 মানে কি কোনো কার্ড আইটেম নেই, তখন আসলে ইউর কার্ড ইজ এমটি এটা দেখাবে। ওকে, সুইচ স্টেটমেন্ট গুলো কি অনেকটা ইফ এলস এর মতো কাজ করে। কিভাবে, এই যে আমরা যদি দেখি আমাদের প্রথমে ফার্স্ট অফ অল কোন একটা ভেরিয়েবলস নিয়ে ডিক্লেয়ার করে বিকাশ দিলাম, এন্ড যেখানে এখানে বিকাশটা পাবে, যে বিকাশ যখন এই কেসটাকে পাবে, এখানে ভ্যালুটা যখন এটাকে পাবে তখন এটা শো করবে। আর ব্রেক মানে কি, ব্রেক হচ্ছে যখনই ফার্স্ট কোন একটা আমাদের কোড অফ ব্লক যখন জেনারেট হয়ে যাবে, আমাদের ট্রু হয়ে যাবে, তখন কিন্তু বাকি কোডগুলা কখনো কিন্তু রেন্ডার হবে না। ওকে, আর ডিফল্ট হচ্ছে কি যখন কোনো কিছু পাবে না, যেমন আমরা এখানে যদি মুছে দিই, যেমন এটাকে নিয়ে আসি, আপনাদের স্ট্রাকচারটা মনে রাখলে হবে। স্ট্রাকচারটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট কিভাবে কাজ করে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এখন দেখেন আমাদের কনসোল কি দেখায়। আমরা যদি কনসোলে যাই, পেইড বিকাশ, আমরা কোনো কারণে এটাকে বিকাশ না টিকাশ করলাম, দেখেন কি হয়। আননোন পেমেন্ট মেথড, কারণ হচ্ছে এটা কোনো কিছুর সাথে, যেমন এখানে এই কিওয়ার্ডটা কোনো কিছুর সাথে যাচ্ছে না, নগদও নাই কার্ডও নাই। যে মুহূর্তে আমরা কার্ড করবো এটাকে, দেখেন যে মুহূর্তে এটাকে কার্ড দিচ্ছি সেই মুহূর্তে পে উইথ কার্ড, তার মানে এইখানের ভ্যালুটার সাথে কিন্তু আমাদের সুইচটা ইয়ে হচ্ছে, আমাদের আইটারেট হচ্ছে, আমাদের র্যান্ডার হচ্ছে। আমরা প্রথমে সে বিকাশ থেকে খুঁজতেছে, এই ভ্যালু দিয়ে পাচ্ছে না, নগদ পাচ্ছে না, কার্ড যখন কার্ড দেখলো এটা গেলো আর বাকিটা সব স্টপ হয়ে গেল। ওকে, তাহলে সুইচ হচ্ছে এভাবে কাজ করে। এখন হচ্ছে ট্রুথি এন্ড ফলসি ভ্যালুস। ট্রুথি ভ্যালুস ওই সমস্ত ভ্যালুস গুলা যে যেগুলা হচ্ছে আমাদের এই যে ট্রু, নন জিরো নাম্বার, 0 1 ট্রু, প্লাস অথবা মাইনাস যে নাম্বার গুলো অথবা দশমিক গুলা। আচ্ছা, আগে হচ্ছে আমরা ফলসি ভ্যালুস গুলা নিয়ে যাই, কথা বলি। ফলসি ভ্যালুস গুলো হচ্ছে ওই সমস্ত ভ্যালুস গুলা যে যেগুলো অলওয়েজ ফলস, মিথ্যা। 0 মানে কি আমরা দেখলাম চেক করে, যে টাইপ অফ জিরো কি, ওটা আমরা দেখলাম ফলস। ওকে, তাহলে এটা ফলস। এমটি স্ট্রিং কিন্তু ফলস, কোনো কিছু নাই। নাল ফলস, আনডিফাইন্ড ফলস, নাল ফলস, এটা ফলস তো ফলস। ওকে, এন্ড এভরিথিং এলস ইজ ট্রুথি।
এটার বাইরে যতগুলো আছে আমরা সবগুলো ট্রুথই, যেমন ট্রু ভ্যালু ট্রুথ, নন জিরো, নন এমটি স্ট্রিং। এটা কিন্তু স্ট্রিং, এটা কিন্তু এমটি একটা স্পেস আছে, তার মানে এটা হচ্ছে ট্রুথি ভ্যালু। অবজেক্ট, অ্যারেস, ফাংশন সবগুলো হচ্ছে ট্রুথি ভ্যালুস, অথবা ডেটা অবজেক্ট, সিম্বল ভ্যালু সবগুলো ট্রুথি। এই যে দেখেন এখানে এটা এমটি, এটা ফলস ইয়ে করবে, আমরা জাস্ট কপি করে দেখাচ্ছি আপনাদের। ইমেল, দেখেন ইমেল কিন্তু ফাঁকা। আমরা যদি যাই, ইমেলে কিন্তু কোনো কিছু দেওয়া নেই। কনসোল ডট ইমেল এক্সিস্ট করতো তখন যখন এখানে কোনো একটা ভ্যালু থাকতো, নো ইমেল প্রোভাইডেড। ওকে, এখন দেখেন যদি আমরা এটাকে স্পেস দিই, কোনো একটা ভ্যালু আছে কিন্তু সেই স্পেস কেও কিন্তু কোনো একটা ভ্যালু মনে করতেছে, তখন অবশ্যই আমাদের ইমেল এক্সিস্ট কে অবশ্যই নিবে। ওকে, ইমেল এক্সিস্ট কে নিচ্ছে, জাস্ট চেক করতেছে ট্রু আর ফলস নাকি। এন্ড আপনি একটা মজার বিষয় আমরা দেখি, আমরা যদি ইমেলটাকে জাস্ট কনসোল লগ করে শুধু আলাদা করে, তখন কি দেখা যাবে? কনসোল লগ ইমেল, সে এটাকে হচ্ছে এই ভ্যালুটাকে নিচ্ছে, যেহেতু এটা একটা আমাদের অবজেক্ট। অবজেক্ট বলতে হচ্ছে কি আমাদের, সরি এটা একটা স্ট্রিং, খালি স্ট্রিং, এই যে স্পেসটাকে নিচ্ছিল। আমরা এখন যদি টাইপ অফ ইমেলটা দেই, সরি টাইপ অফ, এটা বানানটা ভুল হচ্ছে কি, টাইপ অফ, ওকে, টাইপ অফ যদি ইমেলটা দিই তখন কি এসে দেখেন তো, স্ট্রিং, কারণ স্ট্রিং ছিল এটা। ওকে, তো এটা আসলে আমি বুঝতে পারছি। এরপর হচ্ছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর হচ্ছে কি আমরা ইফ এলস অনেকগুলা ইয়ে করে আসছিল আমাদের, কি বলে, কন্ডিশন। এখন ইফ এলস যে কন্ডিশন হচ্ছে আমরা ইউজ করে আসছি, এটাকে হচ্ছে আমরা যদি এই যে কন্ডিশন গুলা ইয়ে করে, আমাদের এটা একটু বুঝিয়ে বলি, যে কন্ডিশন থাকবে আমাদের, ইফ কন্ডিশনে কোন একটা জিনিস এই সামথিং ভ্যালু ট্রু, তার মানে এই দ্বিতীয় নাম্বার প্রথমের যে ভ্যালু ইফ ট্রু, তার মানে এই কন্ডিশন যদি মিট করে ট্রু হয় এটা শো করবে, যদি ফলস কন্ডিশন দেয় এটা শো করবে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। আচ্ছা একটা এক্সাম্পল দেখা যাক। আগের একটা এক্সাম্পল ছিল আমাদের এই if এর, যেটা উম, আচ্ছা আমরা একটা ইয়ে করি, আমরা একটা ইয়ে করি, এটা তৈরি করি, কনস্ট্যান্ট এজ, সাপোজ 18 দিলাম। ওকে, এখন আমরা ইফ একটা কন্ডিশন সাজাই যে এইজ যদি 18 সমান অথবা 18 চেয়ে বড় হয়, তখন কি করতে পারবে সে? কনসোল লগ, সরি আমাদের এটাকে নিয়ে আসে, কনসোল লগে দেখাবে, কনসোল ডট লগে দেখাবে ইউ আর ইলিজিবল টু ভোট, ভোট। ওকে, এখন যদি এটা এলস হয়, কনসোল লগ ইউ আর নট এলিজিবল, এলিজিবল টু ভোট। এখন দেখেন এখানে কি হচ্ছে আমাদের, আমাদের ইউ আর এলিজিবল কেন? কারণ তোমার বয়স হয়তো 18 হতে হবে, 18 উপরে হতে হবে। এখন সাপোজ 17 দেন, ইউ আর নট এলিজিবল টু ভোট, দেখেন ইউ আর নট এলিজিবল। ওকে, এই সেম জিনিসটাকে হচ্ছে আমরা যদি এটা কমেন্ট আউট করি, সেম জিনিসটাকে আমরা এই স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। দেখেন এই যে এই স্ট্রাকচার আমরা নিয়ে আসতে পারবো।
আমরা এজ থেকে নিয়ে নিলাম। ওকে, আচ্ছা এটা কমেন্ট আউট করি আমাদের। প্রথমে এজ নিলাম, আচ্ছা এটাকে ইয়ে করে নি। এজ আমাদের কন্ডিশন ছিল কি, এজ যদি 18 চেয়ে বড় হয়, আমরা সাজিয়ে লিখি সমস্যা নেই। এজ যদি হচ্ছে 18 সমান ইয়ে হয় 18, আমরা একটু ব্র্যাকেট দিয়ে নিই তাহলে ভালো লাগবে। কন্ডিশন, ওকে কন্ডিশন দিলাম। এরপর হচ্ছে কন্ডিশন দেওয়ার পর আমরা কি করব, এই যে আমাদের ইয়ে সাইনটা কি বলে এটাকে, সরি, চেক করবো যে এটা কি মিট করছে কিনা আমাদের কন্ডিশনটা, চেক করছে না। যদি 18 বেশি হয় তখন একটা আমাদের কনসোল দেখাবে, সাপোজ কনসোল লগ কি দেখাবে, ইউ আর ভোটার, সাপোজ এখানে একটা দিলাম। এরপরে আমাদের হচ্ছে এটা কি বলে সাইন, সম্ভবত কোলন, কনসোল লগ দেখাবে না হয় ইউ আর নট এ ভোটার, কনসোল লগ ইউ আর নট এ ভোটার। ওকে, সবগুলোর শেষে তো আমরা জানি কি করতে হয়, আমাদের কোলন দিতে হয়। ওকে দিলাম, আর কি আসবে দেখুন তো, কি আসার কথা, ইউ আর নট এ ভোটার, কারণ হচ্ছে তোমার এজ হচ্ছে 17 চেয়ে কম। ওকে, সাপোজ 19 দিলাম, কি পাবে, কি হবে, ইউ আর এ ভোটার, ইউ আর এ ভোটার, অথবা 18 দেন। তার মানে হচ্ছে আমাদের যেটা আমরা ইফ কন্ডিশনে লিখতে পারি সেটাকে হচ্ছে আমরা টার্নারি অপারেটর দিয়ে লিখতে পারি। ওকে, এটা হচ্ছে ডিফারেন্ট, এটা হচ্ছে ইজি আর কি, এক লাইনে লেখা যায়, অনেক লাইনে আমাদের লেখা লাগছে আমাদের, জাস্ট আমাদের সিনট্যাক্সটা মনে রাখতে হবে। ওকে, ওকে, এটা সোয়েট ফর এক্সাম্পল হচ্ছে আমরা যখন বিভিন্ন ধরনের বাটন টেক্সট গুলো দিব, বিভিন্ন কন্ডিশন সাজাবো, সেক্ষেত্রে আমরা এইভাবে টেক্সট দিতে পারবো আর কি। ওকে, এন্ড লজিক্যাল অপারেটরস এন্ড ডিসিশন মেকিং, এটা হচ্ছে আমরা আগে দেখে আসছি যদিও। এন্ড এটা হচ্ছে হতে হবে কোন একটা লজিকের সাথে, এটা হবে ওটা হবে, তখনই কোন একটা পার্টিকুলার কোড এক্সিকিউট হবে। অর, ওকে, ইটস নট, অর হচ্ছে কি এটা হয়তো এই কন্ডিশনটা মিট করে অথবা ওটা করবে, তার মানে দুইটার একটা কন্ডিশন যদি মিট করে আমাদের কোন একটা কোড ব্লক কিন্তু হচ্ছে আমাদের কি হবে, শো করবে। ওকে, হ্যাজ আইডি বলতে এটা ট্রু যদি হয় তাহলে শো করবে, আর যদি না হয় তাহলে শো করতো না। এটা সেম, এটাও সেম। ওকে, এখন আসি ফর হোয়াইল এন্ড ডু হোয়াইল, ফর ফর এন্ড ব্রেক এন্ড কন্টিনিউ, লুপিং অ্যারে বা অবজেক্ট। ওকে, আমার মনে হয় অনেকটা বেঁচে গিয়েছে আজকে, আমাদের জাভাস্ক্রিপ্টের সম্ভবত অন্য একটা শিডিউলে নেওয়া উচিত। উম তাহলে লুপস এন্ড আইটারেশন আমরা মনে হয় অন্য একটা লেসনে দেখবো। এখানে অনেকগুলো আছে, জাভাস্ক্রিপ্ট এত সহজ না, অনেক বিশাল একটা। তাহলে ভাই আজকে স্ক্রিন এখানে বন্ধ করেন।